তাই বলি, কোরআনের একটা বৈশিষ্ট্য হলো যে কোরআনে একই রকমের কথা বারবার বলা হয়। কেন বারবার বলা হয়? কারণ মানুষ সাধারণত আখিরাতের ব্যাপারে গাফেল। একই কথা বারবার বলার পরেও অনেকে সতর্ক হয় না। এই জন্য যেমন আমরা সূরা রহমান পড়ি, দেখবো যে বারবার বলা হয়েছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা। এই বারবার করে কোন নিয়ামতকে অস্বীকার করবা, বিভিন্ন নিয়ামতের বর্ণনা দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, জিন সৃষ্টি করেছেন আগুন থেকে, সমুদ্র থেকে রত্ন তিনি বের করান, সমুদ্রের উপরে জাহাজ ভাসমান তিনি চালিয়ে নিয়ে যান। এরকম বিভিন্ন নিয়ামত স্মরণ করে দিয়েছেন, আর ফাঁকে ফাঁকে বলছেন যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এবং তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা। মোটামুটি সূরা আর রহমান ছোট্ট একটা সূরাই বলতে গেলে মোটামুটি 3 পেজ মতো হয়। এই 3 পেজে মনে করেন হচ্ছে কত, যদি 15টা করে ধরি তাহলে মানে 45-50 এরকম লাইন, ঠিক আছে, দেখা যাচ্ছে যে এর লাইন আছে, তো 60 লাইনই হোক। তো এই কথাটা সম্ভবত এসছে এই যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান 32 থেকে 33 বার এসছে। 32 বার, মানে 60 লাইনের মধ্যে 32 বারই হচ্ছে কথা বলা হয়েছে যে তোমাদের রবের তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা। এরকম ভাবে সূরা মুরসালাতের মধ্যে যে ফাওয়াইলুল ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন, আজকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে শরীয়তকে, আজকে যারা অবিশ্বাসী তাদের ধ্বংস। এই কথাটা সূরা মুরসালাতের মধ্যে। মুরসালাত হচ্ছে 1 পেজ অল্প একটু সামথিং, তার মানে যদি 15 আয়াত দিকে ধরি দেখা যাচ্ছে যে 15 সঙ্গে আর 5টা হয়তো আয়াত দেওয়া যায়, 20 আয়াতের মতো। আর 5টা হয়তো আয়াত দেওয়া যায়, 20 আয়াতের মতো। ওখানেও এরকম এই কথাটা ওরকম 10-12 বারেরও বেশি বলা হয়েছে। তো একটু বড় দেখতে পাবো জিনিসটা, এত পরিমাণের তিকরার, এত পরিমাণের হচ্ছে বারংবার হচ্ছে। আল্লাহ বলছেন যে কিতাবাম মুতাশাবিহাম মাসানি, যে একই রকমের কথা বারবার বলা হয় এরকম কিতাব। অনেক সময় নাস্তিকরা আপত্তি করে বা যারা বোঝে না যে একই কথা কেন বারবার বলা হয়েছে। মুসা নবীর কাহিনী, আদম আলাইহিস সালামের কাহিনী, এরকম ভাবে নবী সুলাইমানের কাহিনী বিভিন্ন জায়গায় এসছে। মুসা সালামের কাহিনী তো বারবার এসছে। যে জাদুকরদের কাহিনী, জাদুকররা তাকে দড়ি দিয়ে সাপ বানিয়ে দেখালো, তিনি তার লাঠিটাকে ছুঁড়ে ফেললেন, সমস্ত সাপগুলো খেয়ে ফেললো। এই কাহিনীটাও বহুবার কোরআনের মধ্যে এসেছে। তো অনেকে মনে করে বা বলে যে একই কথা বারবার বলার হচ্ছে প্রয়োজনটা কি ছিল। এরকম আমরা সূরা ফাতিহা মানে নামাজের মধ্যে প্রত্যেক জায়গাতে আমরা হচ্ছে পড়ছি। অনেকে মনে করতে পারে যে এটা এতবার পড়ার কি প্রয়োজন। এটা কেবলমাত্র সেই ব্যক্তি মনে করবে যে ব্যক্তি মানুষের যে গফলাত, উদাসীনতা, এটা যে কি পরিমাণে, কতটা গাঢ়, কতটা বেশি যে না জানে, কেবল সে হয়তো এই প্রশ্নটা করতে পারে। কিন্তু যে জানে যে মানুষ এত বেশি গাফেল যে তাকে একই বিষয়ে বারবার বলেও তাকে সতর্ক করা যায় না, তখন তার কাছে এটা স্বাভাবিক মনে হবে যে এরকম বারবার করে বলা যেতেই পারে। মনে বলে না, তোকে 14 বার বললাম, তোকে আমি বারবার করে বললাম, বই করে বললাম, কথা বলে কিন্তু। তাহলে এই প্রশ্নটা এরকম না যে একই কথা বারবার কেন বলা হলো, বরং প্রশ্নটা এখানে যে বারবার বলার পরে তুমি শুনলে না কেন, প্রশ্নটা কিন্তু তাহলে কি জানে। এখানে আমরা হচ্ছে এই যে আয়াতটা আমি বললাম যে হচ্ছে আল্লাহ বলেন নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম,
আমি আয়াতটা প্রায়ই বলি, এবং একটা প্রায়ই বলার মতো একটা আয়াত, অত্যন্ত রহস্যপূর্ণ, অত্যন্ত গভীর অর্থবোধক একটা হচ্ছে আয়াত। আল্লাহ বলছেন যে ওরা আমাকে ভুলে গিয়েছে আর আমি ওদেরকে নিজেদেরকেই ভুলে দিয়েছি। এখানে একটা কথা অন্য একটা আয়াতে আছে, আল্লাহ বলছেন যে নাসুল্লাহ ফানাসিয়াহুম, ওরা আল্লাহকে, আল্লাহ তাকে ভুলে গিয়েছেন, তাকে বরকত দেননি, আখিরাতে হয়তো মুক্তি দেননি, জান্নাত দেননি, জাহান্নামে চলে গিয়েছে। তাহলে সে আল্লাহকে ভুলে গিয়েছে আর আল্লাহ ওকে, আর এখানে কি বলছেন, এ থেকে বলছেন যে সে আল্লাহকে ভুলে গিয়েছে আর আল্লাহ ওকে ওকেই ভুলিয়ে দিয়েছেন। নাসুল্লাহ ফানাসিয়াহুম আনফুসাহুম, ওরা আল্লাহকে ভুলে গিয়েছে আর আল্লাহ ওদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। এই জিনিসটা আমার কাছে মানে অত্যন্ত হচ্ছে মানে কথাটাও যেমন মনে রাখার মতো, যেমন মাথায় ঢোকার মতো, অর্থটাও সেরকম চমৎকার। এই কথার যে ব্যাখ্যাটা, এই কথার যে হচ্ছে মনে করেন হচ্ছে কি অর্থ এটা বহন করছে, এটা বুঝতে হলে পারে আমাদের যেতে হবে এই কথার যে ব্যাখ্যাটা, এই কথার যে হচ্ছে মনে করেন হচ্ছে কি অর্থ এটা বহন করছে, এটা বুঝতে হলে পারে আমাদের যেতে হবে মানে না আয়াত আয়াতকে কি করে তাফসীর করে, আয়াত আয়াতকে তাফসীর করে। তো আয়াত কিন্তু হচ্ছে দুই প্রকার। আয়াত কয় প্রকার? দেখো, একটা আয়াত আমরা সবাই বুঝি যে কোরআনের আয়াত, আর আয়াত হলো মানুষের হায়াত। এই বিষয়টা আমি তোদের একটু ভেঙে বলি। আল্লাহ বলছেন যে সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমি আকাশের দিগন্তে এবং ওদের নিজেদের মধ্যে এমন কিছু আয়াত দেখাবো, এবং ওদের নিজেদের মধ্যে এমন কিছু আয়াত দেখাবো যাতে করে ওরা নিশ্চিত হয়ে যায় যে এটা হক। এখানে বলা হচ্ছে কোন আয়াতের কথা? আকাশের দিগন্তে কোন আয়াত থাকে? আমাদের ভিতরে কোন আয়াত থাকে? আল্লাহ বলছেন যে হচ্ছে এই পৃথিবীতে রয়েছে আয়াত, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এবং তোমাদের নিজেদের মধ্যেও রয়েছে আয়াত, তোমরা কি দেখো না? আয়াত শব্দের অর্থ হলো, এই বিষয়টা যদি আমরা শাব্দিক বিশ্লেষণ করি, এটা হচ্ছে আওয়া ইয়া আউই, আওয়া ইয়া আউই। আসলে কিছু কিছু কথা আমাদের আরবি জানা দরকার, কারণ আমাদের মানে যদি বলো যে হচ্ছে মাতৃভাষা বাংলা, আমি দেখা যাচ্ছে বলতে পারি হয়তো যে পিতৃভাষা আরবি, তোমার বাবা আদম, তো বলতে পারি। এটা আসলে আমরা এভাবে বলবো না, কেন? কারণ আসলে না জেনে বেশি কথা বলা ঠিক না। আদম আলাইহিসসালাম ঠিক কি ভাষায় কথা বলতেন এ বিষয়ে কোনো হাদিস নেই, এটা ধারণা মাত্র। তবে আরবি আমাদের হচ্ছে মানে কোরআনের ভাষা, নবীর ভাষা, শুধু এই কারণেই হচ্ছে এর মানে গুরুত্ব থাকার দরকার। আমরা ইংরেজি বলতে বলতে ছোট ছোট বাচ্চাও রয়েছে কি ফেলার সময়, সাপোজ, হ্যাঁ, অপরচুনিটি, এটা কথা, কমেন্ট, সবকিছু শেয়ার, মানে এটা কি ইংরেজি, হ্যাঁ, চলে আসছে। আরবিটা যদি আমরা বলতে শুরু করি, যদি আমরা শুনতে শুরু করি, যদি আমরা হচ্ছে অভ্যস্ত হতে শুরু করি, তো এটাও কিন্তু আমাদের কাছে অনেকটা কি হয়ে যাবে। তো আয়াত কোন থেকে আসলো? আয়াত শব্দটা আসছে আওয়া ইয়া উই। এই আওয়া ইয়া উই যদি বোঝাতে চাই, তোমাদের সহজে বোঝাতে পারবো। একটা জান্নাতের নাম আছে জান্নাতুল মাওয়া, আওয়া। তো আওয়া মাওয়া, আগে একটা মা আসলো, তাই না? আচ্ছা, মার অর্থটা কেন হতে পারে? দেখো, মসজিদ, দেখো মাদ্রাসা, মা আসছে না? তোমার মসজিদ মানে কি সাজদা করার জায়গা। মসজিদ সাজাদা, বুঝতে পারছো? ওটা সাজদা। মসজিদ মানে কি সাজদা করার জায়গা। আর যদি আমি বলি যে তোমার হলো মাদ্রাসা, দার্স হওয়ার জায়গা, দার্স মাদ্রাসা, তার মানে কি, মানে দার্স হওয়ার
জায়গা। মা মানে কি? জায়গা। তো মা ওয়া মানে জায়গা বোঝাচ্ছে একটা। আওয়া ইয়াউই মানে হচ্ছে থাকা বা আশ্রয় নেওয়া, কোথাও স্টে করা, কোথাও হচ্ছে অবস্থান করা। আওয়া ইয়াউই মানে হচ্ছে কোথাও অবস্থান করা। আর মাওয়া মানে হচ্ছে অবস্থানের জায়গা। জান্নাতুল মাওয়া স্থায়ী অবস্থান। এই কোরআনে আয়াতকে আয়াত বলা হয়েছে কারণ প্রত্যেকটা আয়াত যখন কারো সামনে তেলাওয়াত করা হয় এর চমৎকারিত্বে অবাক হয়ে যায়। একটা আয়াত হচ্ছে মুজিজা, একটা আয়াত হচ্ছে আমাদের সমস্যার সমাধান। যে সমস্যা সমস্ত জায়গায় প্রশ্ন করে করে উত্তর যে খুঁজে পাচ্ছিল না, একটা আয়াত পড়লো আসছে উত্তরটা পেয়ে গেল। তাহলে এক একটা আয়াতই হচ্ছে একটা কি নিদর্শন, দেখার মতো জিনিস। আয়াত মানে কি? দেখার মতো, দাঁড়িয়ে যাওয়ার মতো জিনিস, যেটা দাঁড়িয়ে চিন্তা ভাবনা করা, দাঁড়িয়ে বোঝার মতো জিনিস। এই জন্য না প্রত্যেকটা আয়াতের তাফসীর প্রয়োজন হয়। ওর আয়াতের ভিতরে যা কথা আছে সেটা বোঝার জন্য দেখাচ্ছে কি একটা আয়াতই হয়তো অনেক সময় একটা রাত কভার করে দিচ্ছে, মানে সময় লাগছে, দাঁড়িয়ে যেতে হচ্ছে, বুঝতে হচ্ছে। এইরকম আয়াত মানে দাঁড়িয়ে যাওয়ার জিনিস কিন্তু এইরকম আয়াত মানে দাঁড়িয়ে যাওয়ার জিনিস কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সৃষ্টির মধ্যেও। সানুরিহিম আয়াতিনা, আমার আয়াতকে আমি দেখাবো, ফিল আফাকি, দিগন্তের মধ্যে আমি দেখাবো আমার আয়াতকে, মানে আকাশে, পৃথিবীতে, ওয়াফি আনফুসিহিম, এবং ওদের নিজেদের মধ্যেও দেখাবো আমি আমার আয়াতকে। আয়াত মানে যে লোকটা হয়তো টাকা পয়সা ছাড়া কিছু বুঝেনি, এখন কামাই করেছে, ভবিষ্যতে কি খাবো সেটা জমা করেছে, ভবিষ্যতে আমার 14 গোষ্ঠী কি খাবে সেটাও জমা করেছে, যদি কোনো রোগ বলায় হয় তাহলে সেইটা আবার কিভাবে চিকিৎসা করব সেই টাকাটাও জমা করেছে। দেখা যাচ্ছে এইরকম একটা লোকেরও পুরা ভান্ডার আলোচনা এমন একটা রোগ দিচ্ছেন হয়তো প্রচুর হয়ে যাচ্ছে। আর একটা লোক দিন আনে দিন খায়, কিছুই জমায়নি, আল্লাহ ভরসা বলে জীবন কাটাচ্ছে। দেখা যাচ্ছে ওর কারো কাছে হাত পাততে হচ্ছে না, এর কারো কাছে করতে হচ্ছে, হাত পাততে হচ্ছে। এর একটা আয়াত হয়ে গেল, ওই যে দাঁড়িয়ে চিন্তা করার মতো বিষয় হয়ে গেল, দেখে চিন্তা করার মতো বিষয় হয়ে গেল। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে ইচ্ছা তুমি হচ্ছে ক্ষমতা প্রদান করো, তুমি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কি করো ছিনিয়ে নাও। দেখা একটা আয়াত হয়ে গেল। আমি সত্যি কথা বলতে ওই 5ই আগস্ট মনে হয় ওই দিন ছিল, ওই যে হাসিনা, শেখ হাসিনা যেদিন হচ্ছে পতন হলো, খুশি হয়েছে, অনেকে বেশ খুশি হয়েছে। মানে তো আমি মানে আনন্দিত বা খুশি বিষয়টা হয়তো হয়েছে, মনের মধ্যে হয়েছে। অনেকের কাছে বলেন যে একটা তাগুত কি একটা অনেকের কাছে বলেন যে একটা তাগুত কি একটা তা আমার এখানে খুশিতে আত্মহারা হওয়ার মতো অবস্থা হয়েছিল না, দুটো কারণে। একটা হলো আমি জানি তাগুত গিয়েছে, আমি জানি তাগুত তৈরি আছে, আমি জানি তাগুত আসবে। তো এখানে আমার খুশি হওয়ার মতো আমি কোনো কিছু পাইনি। অন্য কোনো যারা পেয়েছে তারা খুশি হয়েছে, আমার কাছে খুব একটা খুশির বিষয় মনে হয়নি। দ্বিতীয়ত হচ্ছে একটা মানে তার এই অবস্থাটা দেখে শিক্ষা দেওয়ার মতো আমার কাছে বিষয়টা মনে হয়েছে। আমি খুব এর মধ্যে একটু রিক্সের মধ্যে, আমার কাছে সাধারণত হাঙ্গামায় নিয়ে চলি, যেখানে গন্ডগোল হয় আমি সেখানে সাধারণত ঢুকিনি। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন গন্ডগোল হয় এরকম কিছু লোকের মধ্যে যারা গন্ডগোলে অভ্যস্ত, ওর মারছে, যাকে মারছে ও হয়তো একদিন মেরেছে, এরা বেশিরভাগ এরকম হয়। এই জন্য আমার সব জায়গায় এড়িয়ে চলি। কিন্তু ওই দিন আমি একটু মাথাকে খাতে করে মোটরসাইকেলে করে ঘুরে বেরিয়েছিলাম এই দেখার জন্য যে পরিবেশের মানুষ কি করছে, কি করে। এই যে টায়াত যে একটা লোকের বাড়ি ঘর মানে উজাড় হয়ে যাচ্ছে, সেই লোকটার ভয়ে অনেক সময় মানুষ দেখাচ্ছে, ভালো মতো দেখাচ্ছে, চলতে ফিরতে পারেনি, এখন দেখা তার বাড়িটা কেড়ে যাচ্ছে। তেল কা বুয়ুত খাগুইয়াতেন, ওই যে ওদের বাড়ি ঘর গুলো খালি পড়ে রয়েছে গোটা। তো এই আয়াতটা বলে না যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন, কেন বলছেন যে লাকাদ আনজালনা ইলাইকুম যিকরান কিতাবান ফীহি যিকরুকুম, তোমাদের উপরে আমি একটা কিতাব নাযিল করেছি যেখানে তোমাদেরই কথা বলা হয়েছে, আফালা তাকিলুন, তোমরা বোঝো না? মানে ওই কিতাবের আয়াতগুলো কিন্তু আমাদের জীবনের এই সমস্ত আয়াত নিয়ে কথা বলা হচ্ছে। তো আমি বলি আয়াত দুরকম, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াত, এটাকে আরবিতে বলা হয় আল আয়াতুল কোরআনিয়া, যে কোরআনিক আয়াত। আরেকটা বলা হয় আয়াত, আরেকটা বলা হয় হচ্ছে আল আয়াতুল কাউনিয়া, মানে বৈশ্বিক জাগতিক আয়াত। জাগতিক আয়াত তার মানে মনে করেন যে এই যে একটা সূর্য কতটা, বলছেন যে তোমাদেরকে দিয়েছে সিরাজা ওয়াহাজা, তোমাদেরকে দিয়েছি প্রজ্বলিত একটা প্রদীপ। খেয়াল করেন তো যে একটা লাইট আমাদের এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত আলো দিতে পারছে না, এরকম একটা লাইটকে জ্বালিয়ে রাখতে আমরা আমাদের দেশের সমস্ত সম্পদ দিয়েও আমরা এই লাইটটাকে 24 ঘন্টা চালাতে পারছি না, লোডশেডিং হচ্ছে। আর ওই যে সূর্যকে জ্বালিয়ে রেখেছেন, সারা বিশ্বকে আলো দিচ্ছে, কিন্তু কোনোদিন এক মিনিট কি হচ্ছে না, লোডশেডিং নিচ্ছে না। তাহলে এক মিনিট কি হচ্ছে না, লোডশেডিং নিচ্ছে না। তাহলে আল গনিউল হামিদ, কি ধনী, কি প্রচন্ডতা তার, চিন্তা করে। তো এইগুলোকে আমরা কি বলবো, কি বলবো, আয়াত। মাথায় জিনিসটা যে আয়াত কিন্তু শুধু কোরআনে থাকে না, আয়াত কিন্তু কিসে রয়েছে, আমি বলবো যে আমরা যদি সহজে বলি আয়াত আর হায়াত, ওরকম একটা আয়াত। আমি আমার সময় বলি, যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, দেখা যাচ্ছে যে কিছু লোক দেখবেন ওই যে ধান চাষ করে, যারা দেখবেন যে ওই ধান যখন লাগায়, হ্যাঁ লাগানো তো বলে মনে হয়, বীজ ছড়ালে বোনা বলে, আর এইগুলো মনে হয় লাগানো বলে, তাই না? তো তখন ওই মাথা হেট করে এরকম করতে থাকে। তা আমি বলি যে দেখো, ওরা লুকু করবে না, খাতা করবে না, নামাজ পড়ে না হয়তো, আল্লাহ ছেড়ে দিইনি, ওদের লুকু করাচ্ছে। 5 মিনিট দেরি হলে পারে ইমাম সাহেব চাকরি চলে যায়। দেখো ঘন্টা কি করছে, লুকু করছে। একটা আয়াত, এগুলো দেখতে বলেছেন, এগুলো দেখতে বলেছেন, মানে এই যে বৈশ্বিক জাগতিক আয়াত। তো কোরআনের আয়াত বুঝতে হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের এই জাগতিক আয়াতকে আগে জানতে হয়, আগে বুঝতে হয়। কারণ এই জাগতিক যে আমাদের জীবন যাত্রাতে যে সমস্যাটা হয়, ওইটার সমাধানে কিন্তু কোরআনে আছে। আমরা যদি সমস্যাটা নাই বুঝি, তো সমাধানটা কিভাবে হচ্ছে সেখানে হলো প্রয়োগ করব। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সত্যি কথা বলতে আমাদের জীবনটাকেই জানি না। এটাই হলো যে ফাংসাহুম আনফুসাহুম, ওদেরকে নিজেদেরকে ভুলে দিয়েছে, যে ফাংসাহুম আনফুসাহুম, ওদেরকে নিজেদেরকে ভুলে দিয়েছে। আমাদের লাইফটাকে আমরা কি জানি না। এই জন্য মানে মানে আয়াতটাই দুরকম হয়, একটা হচ্ছে যে কোরআনিক আয়াত, আর হচ্ছে বৈশ্বিক জাগতিক আয়াত। আমরা বলতে পারি সংক্ষেপে আয়াত এবং হচ্ছে হায়াত। তো ওই হায়াতের সঙ্গে আয়াত করার সময় মিলালে পারে বুঝটা কি হয়, বুঝটা পরিপক্ক হয়, শক্ত হয়, সুন্দর হয়। তো এখানে যদি আমরা নিজেদেরকে মিলিয়ে দেখি যে একজন ব্যক্তি আসলে তার নিজেকে ভুলে গিয়েছে, এর অর্থ কি হতে পারে? এর অর্থ সে তার নাম ভুলে গিয়েছে, কি তার বাবার নাম ভুলে গিয়েছে, বিষয়টা এরকম না। নিজেকে ভুলে গেছে মানে কি, তার মানে নিজেকে ভুলে গিয়েছে মানে, উদাহরণস্বরূপ মনে করো এই জিনিসটা যদি আমরা দুনিয়াতে মিলাই, একটা মানুষ বিবাহ করবে, এখন যখন সে বিবাহ করার জন্য একটা মানে পাত্রী দেখা শুরু করেছে, তখন সে দেখা যাচ্ছে যে যখন বিয়ে করব, আমি বিয়ে করার পরে এই যখন আমি বন্ধুদেরকে বলবো, সমাজে বলবো, বা যখন কার্ড লিখবো যে হচ্ছে কার মেয়ে, তখন যাতে করে এই বলে মজা পাওয়া যায়,
চেয়ারম্যানের মেয়ে কিংবা এমপির মেয়ে, কিংবা দেখা যাচ্ছে যে একজন শ্রেষ্ঠ ধনীর মেয়ে, কিংবা দেখা যাচ্ছে যে একটা শিক্ষিত অনার্স পাস, কিংবা দেখা যাচ্ছে অমুক পাস তমুক পাস, একটা মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো কি করে, প্রাধান্য দেয়। যখনই সে প্রাধান্য দিয়ে বিবাহ করে, সে এইবার যখন তাকে বিবাহ করে, দেখা যাচ্ছে বউয়ের কাপড় কাচ্ছে, বাজার করছে, বউ দেখা যাচ্ছে যে বউ হচ্ছে বাজারে যাচ্ছে, এইটা কেন ওইটা কেন, এই আস্তে আস্তে হাঁটছো কেন, জলে হাঁটো, ব্যাগটা ধরে যাচ্ছে, এই যে একটা ধরে যাচ্ছে, এই যে একটা দৃশ্য। এই ব্যক্তি কিন্তু বিয়ে করার সময় দেখলো নিজের লাইফ দেখলো না অন্যের মজাটা দেখলো, কিন্তু সে দেখলো অন্যের সঙ্গে বললে আমার মজা লাগবে যে চাকরিজীবী বউ কিংবা অনার্স পাস বউ, তাই না? সেই তো ওটা দেখলো, কিন্তু ওর লাইফে কেমন কেমন মেয়ে হলে বা কেমন স্ত্রী হলে ওর লাইফটা সাজিয়ে যাচ্ছে কিন্তু দেখলো না। কিন্তু আমি এখান থেকে আলোচনাটা শুরু করার ইচ্ছা করি যে একটা মানুষকে তার লাইফ চেনানো, এটা চেনানো উচিত। কারণ যদি তাকে না চেনানো হয় তাহলে সে, আর একটা বুজুর্গরা বলতেন, একটা কথা প্রচলিত আছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনল সে তার রবকে চিনবে, যে নিজেকে চিনল সে তার রবকে চিনতে পারবে, আর যে নিজেকে চিনবে না সে তার রবকে চিনতে পারবে না। কারণ রবের পরিচয় কোন জায়গায়? তোমাকে তোমার এই জীবনটা, রবের পরিচয় কোন জায়গায়? তোমাকে তোমার এই জীবনটা দিয়েছে। এখন যদি সে জীবন বলতে বোঝে বহু দাসত্ব করা, তারপরে সে কি তার কথা আদায় করবে নাকি সে মনে করেন আমার ক্ষতি করেছে, আমার জীবনে পাঠিয়েছে, কেমন কি করেছে। তো সে যদি তার লাইফকে না চিনে তার রক্ষা করতে পারবে না, চিনতে পারবে না। এই জন্য এই লাইফটাকে চেনা উচিত। তো বিয়ে করার সময় এরকম করছে করছে না, ম্যাক্সিমাম লোক করছে না, যাতে করে বউটা তাতে কি হয় মানে হচ্ছে মানে সবার সামনে বলা যায় যে এরকম এই ধরনের। এবার ভিতরে গিয়ে দেখা যাচ্ছে পেশাই হচ্ছে সে, কিন্তু ওটা কি ওটা উল্লেখ করছে না। এরপরে তোমার হচ্ছে একটা গাড়ি কিনবে, দেখা যাচ্ছে এমন একটা গাড়ি কিনছে যেটা বেশি ভাইরাল, বেশি সবাই নাম জানে, অমুক ডাবলু তমুক ডাবলু, ঠিক আছে। দেখা যাচ্ছে তার যা হচ্ছে তেল খরচ, কিনে ধুয়ে খালি ঠেলে বেড়ায় বা বাড়িতে তুই হেঁটে বেড়ায়, মানে কি গোয়ার তোলাতে পারে, কি গোয়ার তোলাতে পারে না। বা দেখা যাচ্ছে বলছে যে কিছু হলে মিস্ত্রি খরচ দেখা যাচ্ছে 10,000 টাকা, লাট খুলে লাগিয়ে দেবে, দেখা যাচ্ছে 5,000 টাকা চা খরচ দিতে আছে। তো ও গাড়ি ঘাড়ে নেমত হচ্ছে না, যে যেন গাড়িতে ওষুধি বাড়াবে কি গাড়ির উপর চলে বেড়াচ্ছে। ব্যবসা চাকরি, মানুষ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে, টাকা পয়সা গুলো হবে, একটু ভোগ করবে, একটু শান্তি করবে, এগুলো কি হচ্ছে এবার ওই ব্যবসা চাকরি যেগুলো যাই বলি করতে গিয়ে এমন ভাবে ব্যবসা করছে যে মনে করো সকালবেলা 6টার দিকে এর থেকে ওর থেকে উঠে তাড়াহুড়া করে এদিকে জুতো পড়ছে ওদিকে নাস্তা করছে একসাথে, মুখের মধ্যে পরোটা পড়বে কি বোঝা পড়ে দিয়েছে। এবার দেখা যাচ্ছে যে মানে এভাবে করে দৌড়ঝাঁপ করে বাড়ি থেকে বের হচ্ছে, বের হয়ে দেখা যাচ্ছে এবার মানে ব্যবসা বাণিজ্য করছে, মানুষের সাথে হচ্ছে গরু বসছে, তার সাথে কাটতে হচ্ছে। তো বলছে তোমার মেয়ে কত বড় হয়েছে, বলছে এত বড় হয়েছে। তো সবাই তো এরকম দেখায় যে এরকম বড় হয়েছে, তুমি এবার দেখাচ্ছ কেন? বলছে যে আমি কখনো তো হাঁটতে চলতে দেখিনি, আমি যখন বাড়ি থেকে আসি তখনও দেখি শুয়ে আছে, যখন বাড়ি যায় তখনও দেখি কি শুয়ে আছে। তো এই যে সে কি চিন্তা করেছে একবারও যে ওই ব্যবসাটা তার কি জন্য, খাওয়ার সময়টা অস্বীকার করতে পারছে না, গর্ভাব করে সেটা করছে। তো নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, ওরা আল্লাহকে ভুলে গিয়েছে আর আল্লাহ ওদের নিজেদেরকে কি করেছেন, ভুলে দিয়েছেন। ঠিক এই কথাটা অন্য আয়াতে, অন্য সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যভাবে বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অধিক লাভে বিভোর সবে, লাভ করতে ক্ষতি, কিন্তু লাভ করতে গিয়ে বিভোর হয়ে গেছে। বিভোর আল্লাহ মানে কি, মগ্ন করে দেওয়া, উদাসীন করে দেওয়া। আল্লাহ মানে হচ্ছে কাউকে কি করা, মানে বেখেয়াল করে দেওয়া। বেখেয়াল মানে কি, যখন বেখেয়াল মনে হয় কাউকে, তার মানে হচ্ছে নিঃসন্দেহে
সামনে তার খেয়াল করার মতো কিছু ছিল, কিন্তু সে সেদিকে খেয়াল করছে না। এটা কি বলে? বেখেয়াল বলে। সুন্দরী স্ত্রী, কিন্তু তার দিকে তাকানোর সময় নেই, তাদের তাকানো বেখেয়াল। আল্লাহ তোমাদের কি করেছে? তোমাদের কি করেছেন? আল্লাহ এখানে মুতলাক রেখেছেন, মানে তোমাদের উদাসীন করেছে, কিন্তু কি থেকে উদাসীন করেছে বলেননি। তার মানে সবকিছু থেকে উদাসীন করেছে। তোমাদের কি করেছে? তোমাদের কি করেছেন? আল্লাহ এখানে মুতলাক রেখেছেন, মানে তোমাদের উদাসীন করেছে, কিন্তু কি থেকে উদাসীন করেছে বলেননি। তার মানে সবকিছু থেকে উদাসীন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত তো করছই না, নামাজ তো পড়ছই না, রুকু তো করছই না, সাজদা তো করছই না, তোমার নিজের ভালো তুমি করছো না। স্ত্রীকে বিবাহ করছে, ঘরে জওয়ান মরদ ভাই রয়েছে, তার কাছে থুয়ে পরিবারকে চলে যাচ্ছে, টাকা পাঠাচ্ছে স্ত্রীর নাম, সেই টাকা নিয়ে ছেলেমধ্যের সঙ্গে ভেঙে চলে যাচ্ছে। এসে বুক চারপাশে হাই হাই করছে রেমিটেন্স যোদ্ধা। তখন খবর আছে যে রেমিটেন্স যোদ্ধা আর কি, মানে জীবনের, হ্যাঁ, তো হচ্ছে ওই নিচে কমেন্ট, আমি কমেন্ট পড়ি, হ্যাঁ, তো হচ্ছে একটা লোক দেখি একটু খারাপ ভাষাতে লিখেছে আমার, একটা লোক দেখি একটু খারাপ ভাষাতে লিখেছে আমার অমুকের রেমিটেন্স যোদ্ধা, যে বাড়ি ঘর সব থুই দিয়ে প্রবাসী গিয়ে ওই রেমিটেন্স যোদ্ধা, মানে মানুষের পামে পড়ে যাওয়া এক কথা, মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠ অমুক, দেখি বাড়ি ভাত হচ্ছে না। এটা হচ্ছে কি আংসাহুম আনফুসাহুম, নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহ অত্যন্ত যেরকম দয়ালু, নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার বান্দাকে বলে দাও আমি অত্যন্ত দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল। আর এটাও বলে দাও যে আমার শাস্তি খুব কঠিন, আমার শাস্তিও কঠিন। তাকে ভুলে যাওয়া আর তুমি আরাম করে বেড়াবা, ফুর্তি করে বেড়াবা, আংসাহুম আনফুসাহুম। এমন এক মহিলা দিয়েছে যে মহিলা তার কাপড় কাচবে কি, ও কি কাছে, মানে এটা মানুষ বিয়ে করে যে তার রান্না করে খাওয়াবে, ওকে সেদ্ধ করে। বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে কি, বাড়ি যাওয়ার ভয়তে অনেকে ক্লাবে সময় কাটায়, বাড়ি যাওয়ার ভয়তে। বাড়ি আগুন হয়ে গেছে। সুবহানাল্লাহ, তোমাদের জীবন আমরা নিখুঁজি করে ফেলছি লাইফে, ওটাতে আমরা লালায়িত না, আমরা ওটাতে আমরা ওই যে হাদিসে এসেছে না যে দাজ্জাল জান্নাত দেখাবে যেটাকে, ওটা জাহান্নাম হবে। লেখাপড়া করে যে বাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া, হ্যাঁ, চড়ে, তো ওই জান্নাত দেখাচ্ছে, ওই জান্নাত আল্লাহ কি জাহান্নামে পাল্টে দেবেন, জান্নাত থেকে জাহান্নামে পাল্টে দেবেন। মানে অহরহ দেখা যাচ্ছে আল্লাহ বলছেন যে হচ্ছে ওদেরকে যে সম্পদ দিয়েছি, ওই সম্পদ দিয়েছি ওদের শাস্তি দেওয়ার জন্য। সম্পদের সেভ করতে গিয়ে সম্পদের দাস হয়ে যাবে, কৃপণতা করবে, খেতে পারবে না, ঘুমাতে পারবে না, যে টাকাটা চুরি হয়ে গেল, কোথায় তোর ডাকাত পড়ছে, মনে করো যে চট্টগ্রামে দেখা যাচ্ছে দর্শনায় ঘুম আসছে না, ওর ঘুমাতে দেবেন না। আনসাহুম আনফুসাহুম, ওর নিজের লাইফকে চিনিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হবে না, ও আল্লাহর সামনে সাজদা করবে না, ওকে ওই ক্ষেতের মধ্যে দিয়ে গিয়ে ওর হাতে ধান গাছের সামনে সাজদা করাবেন, রুকু করাবেন, ছেড়ে দেওয়া হবে না। আনসাহুম আনফুসাহুম, কোনো লাভ নেই। এমন একজন রব যিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। বলছেন যে যখন সমুদ্রের উপরে মধ্যে থাকে, যখন ঝড় আসে, তখন আল্লাহকে মরে গেলাম মনে হয়, আল্লাহ বাঁচাও। যখন ওদেরকে ডাঙায় নিয়ে যায়, তখন আর আমার মানে না। আল্লাহ বলছেন ওরা কি চিন্তা করে না যে আমি চাইলে ডাঙায় ঘুরতে পারি? কি চমৎকার কথা যে আল্লাহ কাছে সমুদ্র ডাঙা কি, তুমি সমুদ্রের মধ্যে বিপদ মনে করছো, আল্লাহ আল্লাহ কথা, আল্লাহ এই আল্লাহ পার করতে সমুদ্রটা কি, সমুদ্রের পার করতে পারে হবে? ডাঙায় পড়তে পারেন না তিনি?
নাঙায় পুঁততে পারেন। করণকে পুঁতে দিয়েছেন, অহংকার করে হাঁটছিল একজন ব্যক্তি, তাকে পুঁতে দিয়েছেন, মাটি ধসে পুঁতে গেছে ভেতরে। হ্যাঁ, অনেকের মাটি না ধসে পুঁততে পারে। যখন যে সমস্ত সম্পত্তি গুলো নিয়ে বাড়ির বউ ভেঙে যায়, তখন সে লোকটা মাটিতে মাটিতে পুঁতে 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 যায় না। মানে তার টাকাও গেল, সম্মানও গেল। সে কারো গিয়ে বলবে, সে বলার মতো কি নেই, মুখও থাকে না, তাই ডাঙাই পুঁতে ফেলেন। আল্লাহ বলছেন, ওরা কি দেখে না, চিন্তা করে না যে আমি ইচ্ছা করলে পারে কি ওদের ডাঙাতেও পুঁততে পারে। তাই নিরাপত্তা যখন প্রশ্ন আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহ থেকে নিরাপত্তা কেবল তারই কাছে। আল্লাহ বলছেন কি, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পালিয়ে এসো। যদি ভয় পেতে হয়, যদি আশ্রয় পেতে হয়, লা মালজা মিনকা ওয়ালা মালজা ইল্লা ইলাইকা, আপনার থেকে আশ্রয় পাওয়ার জায়গা কেবল আপনি। কোথাও কোনো আশ্রয় নেই, কোথাও কোনো আশ্রয় নেই। ঠিক আছে? তো এই জন্য তার সাথে যদি কেউ শত্রুতা করে, যদি তার বিধান অমান্য করে, তার দিনকে যদি কেউ হচ্ছে ব্যবসা, তার হলো বাড়ি, কি সব জায়গায় সে কি হবে, সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সে হচ্ছে মানে ভাব দেখাবে। আমার একটা কষ্ট কি দেখো, ওই যে তোমার উহুদ যুদ্ধের পরে, বদর যুদ্ধের পরে একটা ঘটনা ঘটেছিল, যে বদর যুদ্ধ যখন হয় তখন কাফেররা আইন জারি করে যে কেউ কাঁদতে পারবে না। বদর যুদ্ধ যখন হেরে গেল, 70 জন বড় বড় সনাদিন মানে নেতা, রুসুল কম, উজুহুল কম, মানে বড় বড় যারা নেতা, কাফের নেতা কি হলো, নিহত হলো। এবং কি অহংকার করে গিয়েছিল, আবু জাহেলের মতো লোক কে গেল, নিহত হয়ে গেল। আর অহংকার কি, মানে যে একেবারে আজকে মদিনা, আজকে রসুল, আজকে কোরআন সব কি করবো, শেষ করে দেবো, দিয়ে এবার ফলাফল কি হলো, ওরা শেষ হয়ে গেল। 70 জন, মানে বিরাট ব্যাপার। মানে তখন বোম ছিল না, মানে দেখা যাচ্ছে যে শুধু ধরে ধরে মারতে, এটা তোর বাড়ি দিয়ে তীর দেখি ধরে ধরে 70টা লোক মেরে ফেলা একই দিনে, একই জায়গায়, একই বেলায়, কি একটা অবস্থা, মারা গেল। আবার বন্ধ হলো কত, আরো 70 বন্ধ হলো। তখন এলাকাতে ফিরে গিয়ে কাফেরদের কি, এমনিতে তো মার খেয়েছি, এবার কাঁদতেও পারছে না, কারণ কানলে মজা পাবে মুসলমানরা, কি দেখ গ্রাম মার দিয়েছি, সব গোড়া ধরে কান্নাকাটি করছে। তো ঘোষণা করে দিল যে এই সমাজে যে কেউ কাঁদতে পারবে না, কাঁদতে পারবে না। তখন কাঁদার জন্য কিছু বাপ, কিছু মা যা খুঁজে বেড়াচ্ছে, কনে কানলে সরকার টের না পায়, মাথা কি টের না পায়, ফুরসত খুঁজে বেড়াচ্ছে। সেই সময় একটা কান্নার শব্দ ভেসে আসছে, একটা কান্নার শব্দ ভেসে আসছে, একটা কান্নার শব্দ ভেসে আসছে। তখন লোক পাঠিয়েছে, দেখো তিনি কি অনুমতি হলো কোন, দেখো তিনি কাঁদা। তখন সে গিয়ে খোঁজ নিয়ে আসছে যে একজন একটা উট মরে গেছে, এই জন্য কাঁদছে। এইটাই শুনে এ হাওয়া খেতে ফেলেছে, বলে তুই উঠে তো উঠে কাঁদছিস, এদিকে আমার টাকাটা তোমার চেয়ে মারা গেছে, আমি কাঁদতে পারছি না। তো একটা কথা বলা হয়, আমরা বলি অনেক সময়, আল্লাহ রক্ষা করো, বলা হয় যে আল্লাহর মার দুনিয়ার বার। আমাদের সমাজের লোকেরা খুব কম কথায় হক বলে, ছোট থেকে দেখে আসছি, তার তেমন কোনো হক কথা পায়নি সমাজের চলমান কথার মধ্যে। এটা একটা হক কথা। ইন্না বাচ্চা রব্বিকাল সাদীদ, তোমার রবের ধরা কঠিন, অত্যন্ত কঠিন। আল্লাহ বলছেন ওই দিন, সেদিন তার মতো শাস্তি আর কেউ দিতে পারবে না, তার মতো ধরা আর কেউ ধরতে পারবে না। যে কথাটা হক, যে আল্লাহর মায়ের কি দুনিয়ার বাইরে, অবশ্যই দুনিয়ার বাইরে, কারণ দুনিয়া ছাড়া, দুনিয়াতে সেরকম মায়ের, ওরকম মায়ের আর কারো পক্ষে সম্ভব না দেওয়া। আল্লাহ রক্ষা করেন।
জন্য আল্লাহ বলছেন যে তোমরা আমার রিজিক থেকে খাও, ওয়ালা তাতগাউ ফীহি, এবং তাতে সীমা লঙ্ঘন করো না, ফায়াহিল্লা আলাইকুম গদাবি, তাহলে তোমাদের উপরে আমার গজব, আমার শাস্তি ওয়াজিব হয়ে যাবে। ওমা ইয়াহলিল আলাইহি গদাবি, তারপরে আমার গজব পড়ে ফাকাদ হাওয়া, সে শেষ হয়ে যায়, তার কিছু করার থাকে না, তাকে ফাকাদ হাওয়া, সে শেষ হয়ে যায়, তার কিছু করার থাকে না, তার কিছু করার থাকে না। বলছেন যে ওই সমস্ত লোকেদের কথা বলছেন যে সিলু বিমা কাসাবু, তাদের সমস্ত সম্পদ, সমস্ত অর্জন যেদিন ক্রক হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, পুরা পুরা সিজ হয়ে যাবে। সিজ করা বলছেন, সিজ করে দেওয়া সমস্ত সম্পত্তি। অনেক সময় এরকম হয়, আপনারা মাফিয়া মাফিয়া গ্যাং ট্যাং এরকম কিছু হচ্ছে, শুনেছেন না? মাফিয়া গ্যাং ট্যাং, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড। তো ওই যে আমাদের ইতিহাসে একটা ইয়ে আছে, এটা পুরোনো একটা ইয়ে, হাসাসিন, হ্যাঁ, হাসাসিন একটা হচ্ছে দল ছিল ওরকম সেই সময়কার মাফিয়া, মানে ওই গাঁজা খেত, মাদক খেত, যারা খায় এগুলো তার তো দরদ থাকে না, তো যেগুলো সেখানে পাঠিয়ে দিত, যে কোনো কারো গলা কেটে দেওয়া, ছোট ছোট বাচ্চা মানে খুন করে ফেলা, এই সমস্ত কাজগুলো করতো, অপহরণ করতো, টাকা নিত, না দিলে পরে হত্যা করে ফেলত। আবার এইরকম নির্দয় লোকেদের কি সংগঠন হাসাসিন, এরা ওই যে আলামুত কেল্লা ইরানের ওখান থেকে, হ্যাঁ, হাসান সাব্বাহ একজন ব্যক্তি ছিল, নেতা, মানে ওই যে যেমন ওই বাউল ফকির এরকম একটা গুরু থাকে না, গাঁজা খাওয়ার গুরু, আর তো ওরকম গুরু, তো ওর আন্ডারে এই হাসাসিন গ্রুপকে আশপাশের সমস্ত সাম্রাজ্যের সম্রাটরা ভয় করত, কারণ ওরা তো যুদ্ধ করতে আসবে না সরাসরি, বাড়ির মধ্যে ঢুকে বাচ্চা বেঁধে দিল, কারণ মন্ত্রীদের ছেলে বেঁধে দিল, বিয়ের রাজার বাচ্চাদের বাচ্চা, ছোট বাচ্চা কি করলো, মেরে দিল। তো এই ভয়তে মানে জহির বিবাস মিশরের সুলতান, দেখা যাচ্ছে ওদিকে খ্রিস্টানদের অনেক হলো রাজা বাচ্চারা, ওদিকে দেখা যাচ্ছে মোগল, তখন মোগলদের মতো ভয়ানক আর কেউ ছিল না, সেই মোগল দেখা তাদের কাছে কিছু চাঁদা দিত, কিছু কর দিত, মানে ভয় দিতে। বর্তমানেও কিন্তু মাফিয়া গ্যাং ট্যাং বলে কিছু গ্যাং আছে, মানে হচ্ছে ভয়াবহ কিছু গ্যাং আছে, ওদের কিন্তু সরকার কি করে, সরকার একই করতে ভয় করে। অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু লোক দেখা যাচ্ছে ওই মাফিয়া গ্যাং এর যোগ দিয়েছে, ফের বের হয়ে এসছে, বা কোনো মাফিয়া ডন তার কোনো হয়তো সাথে বাঁধিয়ে ফেলেছে, কোনো একটা হয়তো জমি জায়গা নিয়ে হয়তো বিরোধ বাঁধিয়ে ফেলেছে, বা এমন কারো টাকা মেরে দিয়েছে যে মাফিয়া ডনের সদস্য, দিয়ে দেখা যাচ্ছে এখন আছে না, জায়গা আছে, যেখানে যাচ্ছে খোঁজ পেয়ে যাচ্ছে, মোবাইলের সিম ধরে কারো একটুখানি মানে তথ্য আদি দিয়ে ভিত্তি করে, সরকারের হাত থেকে তো বানানো সহজ, ওদের হাত থেকে বানানো কিনা, যেখানে যাচ্ছে সেখানে এসে ধরা খেয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে অনেক সময় মানে গাড়ি পুলিশের কাছে হেফাজতের জন্য আসা যাচ্ছে, সে পুলিশ তার কাছে কি ঘুষ খেয়ে বসে আছে। এই যে অসহায় অবস্থাটা তার হচ্ছে মানে যেটা থাকে, যেটা হয়, কারণ কি, কারণ যেখানে সে যাচ্ছে সেটাই তার শত্রু, সব জায়গায় মাফিয়াদের কর্তৃত্ব হয়েছে। তাই বলছে যে যেমন রব, মানে তার আন্ডারে সব, তার সঙ্গে বাঁধিয়ে ফেললে কি অবস্থা হতে পারে, তার সঙ্গে বাঁধিয়ে ফেললে কি অবস্থা হতে পারে তার। তিনি বলছেন যে তার উপরে আমার গজব পতিত হয়, ফাকাদ হাওয়া, সে শেষ, সে পুরা শেষ। তো এই জন্য আল্লাহ কুমুত্তাকাসুর, অধিক লাভে বিভোর সবে। তো এই যে বেশির থেকে বেশি কামাই করার জন্য, বেশির থেকে বেশি হচ্ছে সম্পদ হাসিল করার জন্য, টাকা পয়সা বাড়ি গাড়ি করার জন্য সে মগ্ন হয়ে গেছে। কি থেকে মগ্ন হয়েছে? কেবল আল্লাহ থেকে মগ্ন হয়েছে, ইবাদত থেকে মগ্ন হয়েছে তাই না, স্ত্রী থেকে মগ্ন হয়ে গেছে, সন্তান থেকে মগ্ন হয়ে গেছে, যে সন্তানের সঙ্গে টাইম দিতে পারে না, সন্তানকে বেবি কেয়ার সেন্টারে রেখে যায়, স্বামী স্ত্রী চাকরি করতে চলে যায়,
সন্তানকে রেখে যায়, একটা হচ্ছে চাকরের কাছে রেখে যায়, মানে কাজের মেয়ের কাছে কি করে রেখে যায়, স্বামী স্ত্রী চাকরিতে চলে যায়। তো দেখছে এক ফকির, এক ফকির তার ছেলে করে করে বিক্রি করে বেড়াচ্ছে। তখন ওর গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, আমার টাকা দেন, ছেলে খাওয়াবো, খাইতে আমার টাকা দেন, ছেলে খাওয়াবো, খাইনি আর করতে। তো ওর ডাক্তার ও চিনতে পেরেছে, কিন্তু অনেক সময় হয় না ছেলে পেলে মুখ কিন্তু একটা মানে অন্যজনের কোলে দেখছে তো কি করে বলবে, মানে সাহস পায়নি। ওই সময় গাড়ি ঘুরিয়ে বাড়ি গেছে, গিয়ে বাড়ি গেছে, কাজের মেয়ে আছে কিন্তু ছেলে নেই। কি ব্যাপার, ওই কাজের মেয়ে ফকিরকে ছেলে ভাড়া দেয়। বাস্তব কাহিনী বলছে, আমার পেপারে পড়া কাহিনী, পেপারে পড়া না, খবরের চ্যানেলে দেখা কাহিনী, মানে এই হচ্ছে জীবন, তাই না? তার ছেলে করে ওর কাছে বিক্রি যাচ্ছে কাজের মেয়ে। আমি সব থেকে সুন্দর মানবিক বিষয়টা বললাম। এরপরে ড্রেনের মধ্যে ফেলে যাচ্ছে সোনার হার গলায় ছিল, চেন গলায় ছিল, এই পানি যাচ্ছে তো আসি কাহিনী, মানে সবাই জানা জিনিস। ওদেরকে ভুলিয়ে দিয়েছে, ওদের কি ভুলিয়ে দিয়েছে। ছেলে মেয়ের সঙ্গে বসে সময় যাবে, সেই সময় তাদের কাছে কি নেই। কাজের মেয়ের সাথে, কাজের মেয়ের সঙ্গে যদি ছেলে পেলে সময় দিয়ে বড় হয়, তাহলে পরে ওই আমাকে পরে বড় হয়ে কাজের মেয়েই বানাবে, এটা স্বাভাবিক কথা। বৃদ্ধাশ্রমে রাখবে, স্বাভাবিক কথা। ময়া দেখাওনি ময়া পাবা না, কামা তা দিন তো দান, যেমন তোমার কর্ম হবে তেমন পাবে ফল, এটা স্বাভাবিক কথা। এগুলো কোনো শুনলে হবে না। আমার কথা হচ্ছে বিদ্রোহ করতে হবে। সিস্টেম চাপিয়ে দেওয়া হয়েছে, শয়তানের সিস্টেম চাপিয়ে দেওয়া হয়েছে, বিদ্রোহ করতে হবে। যা চাপা আছে তাই বেঁধে নিচ্ছে, তার সূক্ষ্ম চাপিয়ে দিচ্ছে, আল্লাহ মাফ করো বললো না, কথা বলা যাবে না, কথা প্রথম দিকে বলছিলাম, কিন্তু রাস্তা চলে যায়, এখন ভয় করছে বলতে হবে, বললাম না কথাটা, আমার ভয় করছে, খুব ভয় করছে। হাসিনা তো তাগত ছিল, আয়না ঘর ছিল, হাসিনা তো তাগত ছিল, আয়না ঘর ছিল, দেখা যাচ্ছে এরকম ঘরে থাকবে না, পুরো হাওয়া দেখা যাচ্ছে যে, হ্যাঁ সেই খাতার মতো অ্যাসিডের পুকুর, হাওড়াও পাবে না, চামড়াও পাবে। মানুষ খুব লাভ করে ফেলেছে, আন্দোলন করে, আকাশে কিছু হুজুর পানি ঢালে, দিয়ে ঢালে, তাগত চলে যাচ্ছে, তাগত চলে যাচ্ছে, মানে প্রধান খুশি লেগে গেছে, উনি কাটাল ভেঙে খাচ্ছে, চাপে দিয়েছে, মেরে দিয়েছে। ওটা নেতা, ও আমার নেতা, যা চাপে দিয়েছে তা কি করছে না, বিদ্রোহ করো, সাধ্য মতো করো, তার মানে নড়াচড়া করে, নড়ো। একটা ছাগল গরু যখন তাকে, তখন তাকে বিধি যখন তাকে হচ্ছে জয় করতে যায়, সেটা ঝাটকা মারে, কিন্তু মানে একটা গরু দেখাচ্ছে তাকে ধরতে 10টা লোক লাগে, সে চেষ্টা করে, তার বলে সে কি করে, আমাদেরকে বৃন্দ জবাই করা হচ্ছে, জয় করা হচ্ছে। হ্যাঁ, সরকারের কথা শুনে সরকারের মেয়েটাকে পড়ালো না, বিয়ের বয়সে মেয়েটাকে বিয়ের বয়সে বিয়ে দিল না, রান্না বান্না শেখালো না, সংসার শেখালো না, বলছে কি শিক্ষিত করতে হবে, শিক্ষিত করতে হবে। এটা শিক্ষা না যে সে মানে ডাল রান্না, ভাত রান্না, পোলাও রান্না, শিক্ষা না। বলছে যে এই বিষয় এগোবে কি করে যদি মেয়েরা না শেখে। তো মেয়েরা যে শেখা মানে হচ্ছে রান্না বান্না শেখা বাদ দিয়ে ওদের ওই কথা শেখা, ওই যে ইংরেজি শেখা, চাইনিজ শেখা, আর ওই যে হচ্ছে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শেখা, ওইগুলো শিখলে কি যাচ্ছে, আর রান্নাবাড়া শিখলে কি হচ্ছে, পিছিয়ে যাচ্ছে। আচ্ছা, রান্নাবাড়ার কারণে তো কানাকান করতে হচ্ছে, ওই কাজটা তো এসেন্সিয়াল কাজ ছিল, যেটা ওই না খেয়ে কি করে বলতো, বাড়ি গেলে ভাব পাচ্ছে না, তাহলে সে এগোবে কি করে। আমি তো বুঝতে পারিনি যে ওরা দেখেছে পুরা, তখন বলছে যে ওরা দেখেছে পুরা, তখন বলছে যে কাজের মেয়ে কত কাজের মানুষ নাই, ওই কাজের মেয়ে যায় মা হতো, সন্তানের মা, কি চমৎকার অবস্থা আল্লাহ করে দিয়েছিলেন, যে কন্যা বিবাহিত কন্যা, কাজের মেয়ে কেন থাকবে, ছেলে কাজ, তোর মা থাকবে, তোর মা দেখাশোনা করবে। মা কি কোনো ফকিরের কাছে ভাড়া দেবে ছেলে না। তোমরা হচ্ছে মানে ওই বিশৃঙ্খলা করার জন্য হচ্ছে এগুলো নিয়ে আসা হচ্ছে। তো কি বলছেন, আল্লাহ তোমাদের মগ্ন করে দিয়েছে,
ভুলিয়ে দিয়েছে কি জিনিস? আর টাকা আসন, খালি বেশি 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 টাকা জমাবো, বেশি বেশি পাবো, এই চিন্তা, অধিক লাভে বিভোর বিভোর সবে। এমনি ভাবে কবর যাবে, এভাবে কিছু যাচ্ছে, কবরে চলে যাচ্ছে। ওই বুড়ো বলছে শান্তি করবো শান্তি করবো, পড়াশোনার সময় পড়াশোনা কর, 3টে পর্যন্ত পড়াশোনা কর, ঘুম নয়, পড়াশোনা করলে তখন তুই কর্মজীবনে গিয়ে ভালো থাকবি। এবার কর্মজীবনে গিয়ে দেখা যাচ্ছে যদি কেউ চাকরি পায়ও, আমি 6 বছর ধরলাম, পায়ও, দেখা যাচ্ছে লাফালাফি, মানে বসের গালমন্দ শোনা, দেখা যাচ্ছে যে সবসময় ব্যস্ত থাকা, এরকম সময় যাচ্ছে। ফাইলের পর ফাইল দেখা, ফাইলের পর ফাইল হচ্ছে চেক করা। তখন তার মনটা বলছে, আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম, সারা রাত ধরে পড়াশোনা করিতাম। হ্যাঁ, তখন ওই সময়ের জন্য মনটা কি হচ্ছে, মনটা কিনতে যাচ্ছে। এমন জীবন তাকে দিয়েছে পড়াশোনা যে সে ওই জীবনে গিয়ে এই জীবন তোমার ধরে কি হচ্ছে, দাঁত জালের জেল। বলিল জান্নাত হয়ে গেছে কি জাহান্নাম। এরপরে যেই বাড়ি যাচ্ছে অমনি বাজারে ব্যাগ মুখে ছুড়ে মারছে, এখনই বেরো বাজার করে নিয়ে এসো। তো এবার এমন তার সংসারে সে করছে ইনকাম কর্তৃত্ব করছে, স্ত্রী শাশুড়ি, বাপ গিয়ে ভাত পাচ্ছে না, মা গিয়ে ভাত পাচ্ছে না, এই তো আমাদের আছে আংসা হুমাং পোষা আল্লাহ কোন টাকা আসুন বেশি বেশি পছন্দ কি করছে ওদেরকে এমনি ভাবে কবর ধরে। এবার তখন বলছে কি, তখন বলছে ডিপোজিট জমাও, বুড়ো হয়ে শান্তি করো, বুড়ো হয়ে প্রথমে কি করলো যে কর্মজীবনে কি করবা, সুখ করো। এবার কি, এবার টাকা কামানো, ওভার টাইম করো, ওভার টাইম করে কি করবা, ওভার টাইম করে হচ্ছে বুড়ো বয়সে শান্তি করবে। তখন বলছে যে কোনো একটা সময় একটা সানি ডে, একটা সানি ডে, একটা রৌদ্রোজ্জ্বল একটা হচ্ছে কিছু কিছু মোটিভেশনকারী বক্তা আছে, দেখা যাচ্ছে একেবারে মানে সে লোহাকে একেবারে নরম মধু বানিয়ে থাকে। হ্যাঁ, এইরকম ভাবে রৌদ্রোজ্জ্বল একটা হচ্ছে ইয়েতে, মানে সকালে সমুদ্রের তটে নাতিদের সমুদ্রের তটে নাতিদেরকে নিয়ে শুয়ে থাকবা, তোমার কোনো টেনশন থাকবে না যে আমার টাকা আছে, যে বুঝে করা আছে, আমার কোনো কি নেই। তো বলছে তো ওই সময় শুয়ে শুয়ে কে বড় মরা শুয়ে করবো নাকি। বলছে দাদা বাদাম খেতে পারো, বলছে না আমার দাঁত আছে নাকি, বলছে খুরমা, ও তো আরো পারেনি, ওকে খাওয়া সম্ভব? হ্যাঁ, কেন এত এখানে এত তোমার উতলে উঠছে কেন, ব্যাপারটা কি? বলছে না আমি এগুলো রাখবো, তোমার রাখবো, তোমার খুরমা বাদাম রাখবে, তোমার কাছে তুই আমি একটু ঘুরে আসি। হ্যাঁ, তো তোমার আগে চেক করে নিচ্ছে যে হ্যাঁ খাতে পারে কিনা। তো ওনারা ঠেলে ঠেলে, আর যখন আর চলে না, কখন আমার তো মত করবা বুড়ো বয়সে, যখন আর কি খেতে গেলে মানে কি কেবা চক্ষু মেলে, কেবা দাঁত ফেলে, ওই সময় আমোদ প্রমোদ করবে। আমি বলি, বলে ওরা গায়ে বিশ্বাস করে না, এগুলো সব গায়েব না, শেষ বয়সে এই করবা ওই করবা, ঘোড়ার ডিম করছে, সবই তো গায়ে। ওর সঙ্গে একটু যোগ করে নাও, একদিন যোগ করো। আমি বলি তোমরা ভবিষ্যৎ নিয়ে ভাবছো, তোমাদের থেকে আমরা বেশি ভাবছি। তোমরা ভাবছো তার থেকে আমরা একদিন বেশি ভাবছি। তোমরা ভাবছো মৃত্যুর আগ পর্যন্ত, আমরা মৃত্যুটাকে যোগ করে নিয়ে ভাবছি তারপরে কি হবে। তো বলছেন যে হচ্ছে এইভাবেই কবর চলে যাচ্ছে, কিন্তু মানে কবর পর্যন্ত চলে যাচ্ছে, উপভোগ করা কিন্তু কি হচ্ছে না, হচ্ছে না। বলছেন কি যে কাল্লা ফাতালামুন, হ্যাঁ না না খুব শীঘ্রই জানতে পারবে। আবারও বলছে খুব শীঘ্রই জানতে পারবে। আহা যদি এখনই জানতে পারতে কি অবস্থা হবে যখন সে জান্নাত দেখতে পাবে। সেদিন কি তাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। হ্যাঁ, নিয়ামতের হিসাব, ভোগের হিসাব দেবেই চুকে। ওই দিন ভোগের হিসাব করা লাগবে, চুকি দেওয়া লাগবে। এটা হচ্ছে তাকাসুরের একটা ইয়ে। তো এখানে আমি বলবো কি, আমার একটা প্ল্যান কিছু আমাদের শেয়ার করি। আমার ছোট থেকে আমার ইয়ে ছিল, আমি আমি চাকরিজীবী স্বামী স্ত্রী দেখেছি, চাকরিজীবী পরিবার দেখেছি, আমি তাদের মানে চলাচল দেখেছি। আমার একটা প্ল্যান ছিল যে হচ্ছে আমার লাইফটাকে আমি সাজাবো, আমি আমার লাইফের মধ্যে কারো ঢুকতে দেবো
এই লেটার আল্লাহ কাকাকে দিয়েছেন, লেটার আল্লাহ আমাকে দিয়েছেন, আমার কবরে পোস্ট করবেন কাকে? তা আমি কেন সেখানে আমি আলোচনাকে মানে ঢোকাবো কি জন্য? বিয়ে থা করার সময় খালু যান মতামত কি, 14 গোষ্ঠীর মতামত নিয়ে বিয়ে করতে যায়, আত্মীয় স্বজনরা গন্ডগোল করে বিয়ে ভেঙে যাচ্ছে, ঝোল কম পড়েছে কথা একটু বাড়ি বলছি একেবারে খবর, ঝোলে কম হয়েছে কি হয়ে গেছে, বিয়ে বিয়ে বাড়তে দিয়েছে। তখন রাত্রি যখন দিনের বেলা বিয়ে হয়নি বাদ হয়ে গেছে, তখন পালিয়ে গিয়ে কোর্টে গিয়ে বিয়ে করেছে। এই আসছে আগে এটা করতে হতো, এত মানহানি হতো না। তো আমি বলবো একটু বিদ্রোহী হতে হবে। আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের সেটিং করা হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে বিদ্রোহী হতে হবে, আমার লাইফটাকে সেভ করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, হে ঈমানদারেরা, তোমাদের স্ত্রীদের মধ্যে, তোমাদের সন্তানদের মধ্যে তোমাদের শত্রু রয়েছে, সতর্ক থেকে। ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, হে ঈমানদারেরা, তোমাদের স্ত্রীদের মধ্যে, তোমাদের সন্তানদের মধ্যে তোমাদের শত্রু রয়েছে, সতর্ক থেকে। এগুলো কি বলে না, আম উড়দা বেহিল, খস উড়দা বেহিল আম, বলছে না যে আমজাম খায়, মানে আমজাম কাঁঠাল ফল খায়। নামাজ রোজা করো, নামাজ রোজা দেখে করো, এরকম মানে কিছু কথা বলা হয়, আর কিছু ওর সাথে কি হয় এসে যায়। তোমাদের স্ত্রী এবং সন্তানের মধ্যে শত্রু আছে, এর মানে কি, ওই তোমাদের পিতা মাতা, তোমাদের পরিবার, সমাজ, খালু যান, আম্মা যান, চাচি যান, তোমাদের কি রয়েছে, দাঁড়িয়ে রেখেছে, দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে, বল তাহলে দাঁড়িয়ে ওটা উঠলো কিছু বুঝছে না, সেই আমাদের ছোট বয়স হয়নি, ওদিকে মেয়ে 14 টাকা থেকে ঘুরে আসছে, হ্যাঁ পালিয়ে যাচ্ছে, ধরে নিয়ে আসছে, বলছে আমার ছোট্ট মেয়ে, মেয়ের বয়স হয়নি। তো মানে মেয়ের বয়স হয়নি, মেয়ের বয়স গা থেকে বেরিয়ে বাইরে পড়ে যাচ্ছে, আর বলছে কি বয়স হয়নি। তো ঘটনা হলো এই সমাজ মানে চাপিয়ে, লাইফটাকে বুঝে নিতে হবে, লাইফটাকে বুঝে নিতে হবে। আমার লাইফটাকে আমি বললাম না, আল্লাহ বলছেন যে আমাকে ভুলে যাবে, আমি ওকে নিজেকে ভুলিয়ে দেবো না, আমাকে আমার রবকে ভুলে, আমি আমার রবকে মনে রাখবো, আমার রবের দেওয়ায় গুরুত্বপূর্ণ এই লাইফটাকে আমি আসলে মনে রাখবো। আমি বলি মিষ্টি খাওয়ায়, মিষ্টি খাওয়ায় কি চাকরি পেয়েছে, মিষ্টি খাওয়ায় বড় বড় নিয়ামত, মানুষ বিয়েকে মনে করে নিয়ামত, হ্যাঁ মানুষ যখন সন্তান হয় মনে করে নিয়ামত, মিষ্টি খাওয়ায়। মিষ্টি ওই দিন খাইও যেদিন বউ সুপাত্রী হয়, ওই দিন খাইও যেদিন সন্তান। এখনো তো বাসের কুড়িও হয়নি, এখন সে কি করবে, চাকরি পাবে, চাকরি পেয়েও না, চাকরি পেয়ে যে টাকাটা সে ইনকাম করছে, সে টাকা দিয়ে সে ভোগ করতে পারছে। যদি এক কাপ চা খাতে পারছো একটা নির্জন জায়গায় বসে, পূর্ণ তাদের মাছ, তাদের নিচে স্ত্রীকে নিয়ে বসে চা খাতে পারছো, ওই সেই দিন মিষ্টি খাইও, ও দেখে যাজন কি করেছে, জীবনটাকে ভোগ করতে পেরেছে, মিষ্টির আগে খাওয়া দাওয়া নেই। এজন্য এজন্য সূরা আল রহমান, সূরা আল রহমানের ভিতরে কি করা হয়েছে, বারবার বলা হয়েছে যে আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। যখন সূরা আল রহমান মুখস্থ করছিলাম বেশ কয়েক বছর আগে, আমার একটা খুব অন্যরকমের একটা মানে অভিজ্ঞতা হয়েছিল। এমনিতে তো সবসময় পড়া হয়, কিন্তু সবসময় পড়া সবসময়ের মতো সমান সমান হয় না, অনেক সময় মন দিয়ে পড়া হয়, তো মুখস্থ করার সময় একটু বেশি মন দেওয়া হয়। তো আল্লাহ রহমান পড়ার পর আমার কাছে মনে আছে, তো আল্লাহ রহমান পড়ার পর আমার কাছে মনে আছে যে আমি রাত্রে যখন ঘুমাচ্ছি, শুয়ে আছি, আমার কাছে অন্যরকম লাগছে, যেন তারা বারংবার করে ডেকে যখন একটা যখন কেউ বারবার বলে বাবা এটা করো না, বাবা এটা করো না, মাঝে তো আলাদা চেয়ে লাগে না, তো অনেক সময় আমার হয়তো খেয়াল করে না বলে হয়তো মনে পড়ে না, তাসির পড়ে না, কিন্তু যখনই মন দিয়ে পড়েছি, আমার ভেতরে গিয়ে ইতিবাচক শুয়ে আছি, আমার হচ্ছে ভিতরটা অন্যরকম মতো, মানে মনে হচ্ছে এত ভার ডেকে আমার কোন নিয়মতা স্বীকার করবা। তো এটা মানে রাত্রি শোয়ার পরে মানে 4টের দিকে মোটামুটি ঘুম ভেঙে গেছে, ফজরের আগে ঘুম ভেঙে গেছে।
ঘুমিয়ে গিয়ে আমার ভেতরে একটা কবিতা আসছে, মানে ইয়ে করছিল, মানে আসলো। এটা আমাদের জীবন মানে একটা কবিতা আছে, জীবন মানে। তো এটা কবিতাকে বের করতো, মোবাইলে বের করতো, আমাকে দাও তো। তো এই কবিতাটা আমার আসলো যে হচ্ছে আহ, তখন আমি চিন্তা করলাম যে সূরা আর রহমানের সাথে এই কবিতাটার হচ্ছে কি, কবিতাটা একটু পড়ে নিই আমি। বের হয়েছে, মানে খুব সিম্পল কিছু কথা, মানে ওই ভিতরে ছিল, মানে সূরা আর রহমানের একটা তাসের ভিতরে ছিল। যে সকালে উঠে আমি ফজরের আগেই আমি লিখে ফেললাম, মানে মাথায় আসলো তখন লিখে ফেললাম যে জীবনের মানে, জীবন মানে উদাস মনে আকাশ পানে চাওয়া, জীবন মানে পাখির গানে মন মাতিয়ে যাওয়া, জীবন মানে নদীর পাড়ের হিম শীতল হাওয়া, জীবন মানে ফুল বাগানে রঙিন ফুলে ছাওয়া, জীবন মানে আপন মনে যেমন খুশি গাওয়া, জীবন মানে মনের কোণে সুখের কিছু ছোঁয়া, জীবন মানে চাঁদের আলোয় মনটা গলে যাওয়া, জীবন মানে বৃষ্টি দিনে কাদা জলে না, জীবন মানে মনের কোণে সুখের কিছু ছোঁয়া, জীবন মানে চাঁদের আলোয় মনটা গলে যাওয়া, জীবন মানে বৃষ্টি দিনে কাদা জলে নাওয়া, জীবন মানে কিশোর মনে প্রথম প্রেমের ছোঁয়া, জীবন মানে সুখের দিনের শখের কিছু পাওয়া, জীবন মানে মন্ডা মিঠাই কত রকম খাওয়া, জীবন মানে বাসর রাতের আবেগ ঘন চাওয়া, জীবন মানে দুইটি হাতে পরস্পরে ছোঁয়া, জীবন মানে খেলতামাশায় বিভোর হয়ে যাওয়া, জীবন মানে আমন ধানে হেমন্তেরই হাওয়া, জীবন মানে খেজুর রসে কণ্ঠনালী ধোয়া, জীবন মানে শীতের পিঠা গরম গরম খাওয়া, জীবন মানে নদীর বুকে শখের তরি বওয়া, জীবন মানে বিলে ঝিলে শাপলা তুলে নেওয়া, জীবন মানে নগ্ন পদে শিশির জলের ছোঁয়া, জীবন মানে বাল্য স্মৃতি আপন মনে মাওয়া, জীবন মানে শেষেতি আপন মনে মাওয়া, জীবন মানে শেষের বেলায় সূর্য ডুবে যাওয়া, জীবন মানে সবার ছেড়ে হঠাৎ চলে যাওয়া। তো এই কবিতাটা আমার ইয়ে হলো, তো আমি পরে ভাবলাম যে এটা এর সাথে সম্পর্ক আমার কাছে প্রথমে ক্লিয়ার হলো না, মানে আমি তখন পরে মনে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বারংবার করে স্মরণ করাচ্ছে যে তুমি কোন নিয়ামত অস্বীকার করবা, এত বেশি নিয়ামত, আমরা যেভাবে নিয়ামত গুণি সেভাবে গুনলে কিন্তু নিয়ামত শেষ হয়ে যায়। চাকরি পাওয়া, বিয়ে করা, না, নিয়ামত প্রতিটা কোনায় কোনায় রয়েছে। ওই এক কাপ চা খাওয়ার মধ্যে কি রয়েছে, বিরাট কি রয়েছে, নিয়ামত রয়েছে। এই জিনিসটা পরে বুঝে যে বড় কথা যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সূরাটার ভিতরেও মানে খুব স্মরণ করে দেওয়া হয়েছে ওই যে নৌকা বয়ে যাওয়ার কথা রয়েছে যে ফিল বাহরি কাল আলাম, জাহাজের মতো উঁচু উঁচু নৌকা গুলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুমি কোন নিয়ামত অস্বীকার করবা। হচ্ছে যে যদি জীবন বলতে আমাদের ভাবে বুঝি সেভাবে বুঝি যেন নিয়ামত খুঁজে পাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে একটা বই মানে সুন্দর বসন্তের একটা হাওয়া, ওই যে তোমার হঠাৎ করে যদি দেখো যে এই সময় শীতকালে খেয়াল করছো, এই সময়টা একটু খেয়াল করবা, যে এই সময় হঠাৎ করে দেখো একটা হাওয়া এসে পাতাগুলো পড়ে, তখন চারিদিক থেকে কতগুলো পাতা পড়ে, এগুলো ক্যালেন্ডার শুরু হতো আগে, এখন আর ওই সময় সব হারিয়ে গেছে, ক্যালেন্ডার শুরু মানে পাতা পড়ছে চারিদিকে, কি চমৎকার লাগে, কি সুন্দর লাগে। বলছেন না যে জান্নাতকে সাজানো হয়, তখন ওই গাছের পাতায় পাতায় ঘষা লাগে, তাই দেখে হুরদের মনে পড়ে, রোমান্টিক হয়ে যায়, তখন বলে আমাদের স্বামীদেরকে আমাদের কাছে পৌঁছে দাও। তো সেই রোমান্সিত নিয়ে তো হুর খাওয়ান করবে কি করে, বলছেন আগে নিজের জীবনকে কি করো, নিজের লাইফটাকে হচ্ছে সেভ করে, এখনো সময় আছে, আমার লাইফে সেভ করে এখনো সময় আছে, আমার লাইফ তো ইনশাল্লাহ যতটুকু আছে সেটাকে বোঝার চেষ্টা করো, এর মধ্যেই নিজের লাইফটাকে সেভ করো। কোনো আমার লাইফকে ধ্বংস করতে আজ অনেক সময় আমার পিতার রূপে, মাতার রূপে, স্ত্রীর রূপে, হ্যাঁ, একজন সাহাবী দান করতেন বেশি বেশি তার স্ত্রীকে, তাকে তো ওই যে স্ত্রীদের কাজ কি, হ্যাঁ, মানে তিরস্কার করা, আগেই কৃপণতা করা, আগেই সবকিছুর মধ্যে একটা ভেটক দেওয়া। তখন তিনি বলছেন কি সুন্দর কথা, বলছেন এই আমি কি পাগল নাকি যে তোর পেছনে আমি সব 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 খরচ করে ফেলবো, আমার তো আর সংসার আছে, নিজের জীবনকে বের করে ফেলো,
মানুষের ভয়াল থাবা থেকে নিজের জীবন সমাজের এই রাষ্ট্রের এই সমস্ত হুজুরদের, হ্যাঁ সারা ইনকাম যা করবো করো করো, আমার 5,000 টাকা বেড়ে দিলে বাড়ি গিয়ে গেল, সব ঠিক হয়ে গেল। এদের হাত থেকে রক্ষা করো, নিজের জীবন নিজের লাইফটাকে রক্ষা করো, এই লাইফটাকে বাঁচাও, নিজের সন্তানকে বাঁচাও। আমার খুব ভালো লাগে, হ্যাঁ মানে মানে রসুলাম আল্লাহ বলছেন রসুল এসছেন মানুষের কাঁধ থেকে বোঝা নামিয়ে ফেলতে। যখন ছেলে পেলে এখানে খেলা করে বেড়ায়, মাঝখানে ঘর ছিল, মাঝখানে ঘর ভেঙে আমরা মাঠ করে দিয়েছি, এই যে ছোট্ট মাঠ। তোমাদের ছাত্র তাকে বলছে সে ছেলে পেলে খেলার জন্য ঘর ভেঙে ফেলে, আমি কোনো শুনেছি মাদ্রাসায় ঘর ভেঙে ফেলে ছেলেমেয়ে খেলার জন্য। তো যখন খেলা করে আমার ভালো লাগে, আমি কিছু লোককে মানে কিছু লোককে মানুষের ভয়াল থাবা থেকে, যন্ত্র হয়ে যাওয়া থেকে, ছোট থেকে পড়তে পড়তে বই পড়া, বইয়ের চাপে ঠেলায় দেখা যায় মানে সে ব্যাগ ব্যাগ মাটিতে শেষে শেষ হয়ে যায়, একটুটুকু বাচ্চা, ওদেরকে তো সেভ করতে পেরে যখন ভালো লাগে। ওদেরকে যেমন ওদের এর মধ্যে যা ঢুকছে, আল্লাহ আল্লাহ রসুলের একটা কবিতা আছে না, যে একটা ভিডিও ছেড়েছে আমাদের আব্দুল্লাহ, যে হচ্ছে একটা মায়া মহব্বত তৈরি হয়, তা নাই আমাদের মানে দুর্বৃত্ত সব কবিতা কবিতা মুখস্থ করিয়ে পাগল করে ফেলছে, ব্যবহার করে ফেলছে। আল্লাহ বেশি বেশি পাওয়ার, স্ট্যাটাস বেশি বেশি পাওয়ার, আমরা কি করে ফেলছে, ওদেরকে ব্যবহার করে ফেলছে। তো ওই লাইফ কিন্তু এইগুলো খেয়াল করো, মানুষ চাকরি বাকরি যা কিছু করতে চায় কিন্তু এই জন্যই যে একটু খুব শান্তি হলে দুটো রসের পিঠা খাবো, তাই না? পিঠে আর খাওয়া হচ্ছে না। কাজ করতে করতে মানে টাইম টু টাইম না খেতে খেতে গ্যাস বানিয়ে ফেলেছে, এখন খাওয়ার সময় কি হজম করতে পারছে না। এরকম না, বিষয়টা এরকম না? তো আমার কাছে প্রথম দাওয়াত হলো, প্রথম আহ্বান হলো সবার কাছে, নিজের লাইফটাকে সেভ করো। ওই লাইফের শত্রু কিন্তু আমার লাইফের মধ্যে আছে। বিয়ের সময় দেখা যাচ্ছে কি মানে সেই প্রতিষ্ঠা করছে বাপ মা, মানে তার টাকায় প্রতিষ্ঠা করতেছে, সে শেষে বুড়ো হয়ে বাড়ি কি করতে পারছে কি, আর কতদিন থাকলেন এখানে, আর কতদিন থাকতিস, এরকম একটা মানে ইয়ে অর্জন করছে। আমার লাইফটা আমার, আমি এটা বলছি, আমি এটা অনেক এখানে পিতাও আছে, অনেক সন্তানও আছে, অনেকে আমাদের নামে একটা কথা আছে যে আমরা বাপ মার কথা মানে শুনতে মানা করি, হ্যাঁ বাপ মা কথা শুনতে আমরা মানা করি না। আমি বলছি যে তোমার নিজের লাইফকে সেভ করবা, লাইফের প্রশ্নে কারোর সঙ্গে আপোষ করবা না। অতটুকু স্বাধীনতা একটা দাসেরও আছে, নিজের লাইফের স্বাধীনতা একটা দাসেরও আছে, ওইটুকু ইসলামে আছে। তোদের চাই আমার কাছে দিয়ে যাওয়া। মেয়ে কি বাপ বিয়ে দেবে, কার পছন্দে বিয়ে করবে, মেয়ে পছন্দ না আমার পছন্দে? যদি মেয়ে পছন্দ করতে হয় আমার কাছে দিয়ে যাওয়া। মেয়ে কি বাপ বিয়ে দেবে, কার পছন্দে বিয়ে করবে, মেয়ে পছন্দ না আমার পছন্দে? যদি মেয়ে পছন্দ করতে হয় ছেলে কার পছন্দ বিয়ে করবে? তাহলে এটা কি বলবো, আমি কি বলবো না কি যে আছে বাপ দেখাতে করো। আলহামদুলিল্লাহ আমাদের ছেলে পেলে যে যেখান থেকে শুনেছে, যতটুকু শুনেছে করেনি, নিজের পছন্দ করেছে, মানে সংসার ভালো হয়েছে, বাপ ওপারের কাছে ভালোই করেছিস। তুমি যদি কাম সেরে দিচ্ছিলে তখন তো সরও বলতে না। শিক্ষিত মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ে ওকে বলছে যে যেতে পারে না, টাই পারে না বলে দৌড় মেরেছে, মানে কোন টাই পড়ার সাথে সম্পর্ক আছে? তখন বাপ মা মামা খালু বলছে আমরা তো বিয়ে দিয়ে দিলাম, ও তো রাখতে পারলো না। সমাজের লোক এই করো আমাদের খাওয়াও, এই অনুষ্ঠান করো, সেই অনুষ্ঠান করো, এই সেই সমস্ত করতে গিয়ে শ্বশুরবাবু বলে চাপ দিচ্ছে, শ্বশুরের সঙ্গে জামাই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে যে পর্দা করো না, হ্যাঁ পর্দা করবা কেন, বন্ধুদের দেখাও, ছোট ভাইদের দেখাও, সমাজের লোক এই দেখাতে গিয়ে বউ ভেঙে যাচ্ছে। তুই পরের পর দেখেছিস আমার পাগলের বউ ভেঙে গিয়েছে, বলছে না এখন? তার মানে কি আসে তো ব্যাপার, ওরা বলা দরকার ছিল বাবা, আমাদের কথা শুনতে গিয়ে তোর এই হলো, কত ভাব করতিস, ম্যাডাম বলা দরকার ছিল। কিন্তু
কিন্তু ওরা উল্টো বলে ওরা দেখেছি জানিস আমাকে রোগী হয়েছে ওইটা গোড়ার থেকে কাটো রবকে মানো ফলাফল দেবেন শয়তানকে মানবা শয়তান হাসবে ওকফর বলবে যে কুফরি কর যে করবে বলবে আমি ওখানে সম্পর্ক নেই আমার ও কিটা কিটা করে না যে শয়তানের মতো শয়তান বলবে যে কুফরি কর খারাপ কাজ কর যেই ফলাফলটা যখন হবে তখন কি বলবে যে আমি আল্লাহকে ভয় করি আমি এর মধ্যে নেই হ্যাঁ এর মধ্যে নেই ওদের কথা শুনতে গিয়ে ও পালাচ্ছে আর সেইটা ফের ওকে তামাশা করছে ওকে তামাশা করতেও ছাড়ছে না ওকে গোড়ার থেকে ত্রাড়াতে হবে পর্দা করাতে হবে বাছাই করে হ্যাঁ বিয়ে করতে হবে মানে তিনটে জায়গাতে কারোর মতামতের ধার ধারবা না নিজে নিজে বুঝবা আর যেটা বোঝো ওটা করবা একটা হলো আমি কি ব্যবসা করবো যেন আমাকে বলতে না আসে কেউ সেজে ছাড়ে না কেন ব্যবসা বা কাজ কারণ আমার সহজে মনের জিনিস আমার সঙ্গে সেটা নাও হতে পারে ডাক্তারের ছেলে ডাক্তার হবে এরকম কথা নেই ডাক্তারের ছেলে ডাক্তার বানাতেই হবে ডাক্তারের ছেলে ডাক্তার বানাতেই হবে ওদিকে তার সে সমস্ত ফুসফুস কিডনি বুঝে আসছে না ভাল লাগছে না নাও আসতে পারে খুব বুঝে আসছে না বলে কেন আমি হচ্ছে একজনের পরে আমি কাছে যাবো দুজন আমি নাও করতে পারি নাম করে ডাক্তার তোমার মেতনের কথা বলে দেখতে পারে জিনিসটাকে আমি নাও কথা করতে পারি কেউ যদি বলে সেবা তুই কর তোমার করছি তোর আমার কথা হলো যে পছন্দ বিভিন্ন রকমের হয় এর কারণে এটা হাদিসে এসেছে যে আর নাসু মাআদিন মানুষ কিন্তু এক রকমের হয় এখন যদি আমি রাখারই পছন্দ করি আছে না মানুষের শখ আছে না কেউ দেখা যাচ্ছে বাগান করে আচ্ছা তুমি 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 নার্সারি করো সমস্যাটা কোন যাবে না ওনার এখন তাকে চাকরি দিতে হবে এই করতে হবে ওদের মিশনের চাপে এ তার লাইফটাকে ছেড়ে দিয়ে কি করতে বাধ্য হচ্ছে চলে আসতে আন্দোলন শুরু করতে হবে আমি এটা করবো কি ব্যবসা করব আর কাকে বিয়ে করবো আমাকে বলতে না আসি বাপের বন্ধু ঠিক করতে হয়েছে কি বাপের বন্ধুর মেয়ে কি বন্ধুর ঠিক করতে হয়েছে কি অমুক ঠিক করতে হয়েছে মানে করতেই হবে তাহলে আমার সমান থাকবে না তো তোমার বুঝলাম তোমরা ঠিক করতো আমি তখন বলছিলাম কাউকে একজনকে বলছিলাম মানে এরকম ভাবে যে সে ঠিক করলো কোন মানে মানে সাহসী সে ঠিক করলো কতটা মূর্খতার উপরে কতটা অজ্ঞতার উপরে সে ঠিক করলো সে জানে না যে মানুষের মেধার একরকম হয় না আমার ছেলের পছন্দ হবে কিনা আমার লাইফে যে ঢুকছে এখন যদি কোনো বেয়াদব যদি প্রথম করে আমার ঢুকে পড়ে তখন তাই হাধাক্কা মারতে আমার কষ্ট হওয়ার কথা না সে ঢুকলে কে ধরতে আমি আমার ফ্যামিলি আমার জায়গায় আমি আসছি তখন যদি কোনো বেয়াদব যদি প্রথম করে আমার ঢুকে পড়ে তখন তাই হাধাক্কা মারতে আমার কষ্ট হওয়ার কথা না সে ঢুকলে কে ধরতে আমি আমার ফ্যামিলি আমার জায়গায় আমি আসছি ঢুকে পড়লে কেন তাকে তার স্টেজটা কিন্তু বুঝতে হতো বোঝা যাচ্ছে সে কিন্তু আমার লাইফের ভালো মন্দ সে বসে চিন্তা করছে না সে বলে এটা বলতে পারে না না তোর পছন্দ না তাহলে করিস না আমার এটা মনে হয় হোক এটা তো বাপ হিসেবে কোনো বড় দরকার ছিল আচ্ছা ওই যে ট্রেনের মধ্যে দিয়ে ঝুড়ে ঝুলে কিছু লোক আসে না ঈদের সময় বাড়ি আসে না ওই যে তোমার ওই সেদিন হচ্ছে এক সাংবাদিক গিয়েছে ও করতে মানে আমি তো কাস্টমার টেলিভিশন সাংবাদিক গিয়েছে ওটাকে রিপোর্ট করতে গিয়েছে যে ট্রেনে কিভাবে রিক্স মানে ট্রেনে তো সাধারণ মধ্যেও থাকে না ওই যে কোনো ইয়ে থাকে না তো ওই মহিলা উঠছে দিয়ে এবার হচ্ছে ও বলছে এটা তো ঠিক না আপনারা কি করছেন এটা ঠিক না হ্যাঁ লাস্টে যখন সঞ্জনা কথা বলছে যে ভালো করে উঠেন কি বললো ভালো ধরেন মানে কত বড় খারাপ বলছে যে তাছাড়া কি বলবো আমি এখানে কিছু বলার নেই আচ্ছা যাচ্ছে কেন অনেকেই সমস্যা বোঝে সমস্যার গোড়া বোঝে না তাই সমাধান হয় না যাচ্ছে কেন বিরাট মায়া বাড়ির উপরে অত মায়া থাকলে পরে সারা বছর ওই ঢাকায় আর হচ্ছে সৌদি আরবে কামলা খাটতো না কিন্তু যাচ্ছে জানো
সামাজিক নিন্দার ভয়তে ঈদের দিনও আসে না। ওই সমাজ নিন্দার ভয়তে বাপ মাকে না আসলে হয় তো তাছাড়া তো আমার, হ্যাঁ যদি সে বাপ মা আসিস নেই, ওকে ধরিয়ে দাও। আমি একটা জিনিস বলি কি, আমি বলি যে আমি হচ্ছে মানে আলোচনা আমার রব, আমার রসুল, আমি তাদেরকে খালি আমি পেয়েছি যে তারা আমার জন্য মায়া করছে, বাকি আমি সবাইকে পেয়েছি যে তারা তারা মায়ার নামে যেটা করছে আসলে কিছু স্বার্থ থাকার চেষ্টা করছে ম্যাক্সিমাম, এমনকি মা বাবা পর্যন্ত। ওই যে মানুষ তাদেরকে বলবে যে তোমার ছেলে আসেনি, কোন বিয়েতে টিকিট পাইনি, বলছে হয়তো টিকিট পাইনি বাপ আব্বা, তুই তাও চেষ্টা কর, কি করবি, হ্যাঁ বলছে না কথা, যদি বলে তাকে বলে দাও আমি যাবো না, তাকে বলে দাও। আমি একজন বলছি আমাদের ভাইকে অনেক আগে, আমাদের বলো না ঘোরাঘুরি আমাদের এক, আমাদের এই যে থিমটা, এই থিমটা আমাদের হচ্ছে ঘোরাঘুরি এক, বলছে যে সেই বিদেশে যাবো দোয়া করেন, আমি দোয়া করি। আমি তাকে বলছি যে আপনি স্ত্রীর অনুমতি নিয়েছেন, স্ত্রীর কাছে জিজ্ঞেস করেছেন, করেছি। আমি তার তো হলো না, হ্যাঁ আমাদের শোনে যে স্ত্রীর অনুমতি দেয়, যে স্ত্রী স্বামীকে 10 বছর, হ্যাঁ 5 বছর থাকবে না তার কাছে, সে বেঁধে নেয়, ওই রকমের স্ত্রীর জন্য বেঁধে যাবো কিছু। আর যদি না যায় তাতে আমাকে করে যদি না দেয় তাতে যাবো কি করে। আর যে বলছেন যে না যে কোনো কারণ ওটা কেন, যে কোনো ওই আংসাহম ওকে ভুলে দিয়েছেন, ওকে ভুলে দিয়েছেন, ওর লাইফের মধ্যে নেই। আমি বলবো আপনার লাইফটাকে বাঁচান, সেভ করেন না, এটা ইসলাম বলেনি, এটা আল্লাহ বলেন যে তোমাকে ওই এভিডেন্স দেখাতে হবে। পাগলে ফিরে কিছু বলছেন বাবার নাম নিজেরা মনে নেই, এই বাস্তব মানে মাঝখানে একটা ফিরেছিল কেউ কিছু বলতে আসছে না, শুনতে পারছে না, এভিডেন্স লিখেছে, হ্যাঁ এই সব জায়গায় কিছু গাল দেয় বই তো আছে, বই আমার আমাকে যোদ্ধা, আমার খুব পছন্দ হয়েছে মানে, মানে ওদের এভিডেন্স যোদ্ধা। আমি কেন বললাম বইতে আছে, আর যারা বেশি ওই দেশ প্রেম করে, হ্যাঁ বংশ করে, খাদি বংশ বংশ বলে না, তো এই বাপ দাদার পরিচয় যেটা বলা হয়, যে বেশি এ করুক, আপনাদের আমাদের শ্রোতার বক্তা যদি পুরা তৈরি না হয় তো অনেক কিছু বলা যায় না। বলেছেন যে তাকে বলো যে বাপের লিঙ্গ ধরে পড়ে থাকতে, আর এই শব্দটাকে কখনো পেজ দিয়ে বলবা না, কঠার হয়ে বলবা, বলা তাক নু কিছু গাল মানে ওদের দরকার, দরকার। আমি সারা জীবন গাল না দিয়ে যে মেজাজ তৈরি করেছি, সেই মেজাজটাকে ব্যবহার করে এক জায়গায় গাল দিয়ে খারাপ মনে করা, যে এই জিনিসটা আমার হ্যাঁ রেমিটেন্স দরকার, হ্যাঁ কথাটা দরকার ছিল, শাহরুখের মধ্যে বসিয়ে দিয়েছে, বলতে বলতে কি করেছে ওটাকে রেমিটেন্স দরকার, ওর লাভ হচ্ছে, হাসিনার লাভ হচ্ছে, সরকারের লাভ হচ্ছে, সে তো বলবি রেমিটেন্স দরকার, আমার লাভটা কোন জায়গায় হচ্ছে, আবার ওখানে গিয়ে ওদের কোনো সম্পর্ক করে ওটা আবার ওই শয়তানরা ওরাই সাপ্লাই করে দেবে, অমুক শয়তানের বেগে রেখেছ সম্পর্ক করে বেড়াচ্ছে, কোনো মায়া দারত নেই, মানে কোনো এরকম একটা সিস্টেম দাবিদারি করতে রাখেন। এখানে আংসাহুম করতে রাখেন, এখানে আংসাহুম কথাটা খুব গুরুত্বপূর্ণ। তার নিজেকে বলে দিয়েছে, আমি বলবো প্রথমে আমাদেরকে আমাদের লাইফটাকে সেভ করার জন্য, আমাদেরকে আমাদের লাইফটাকে ফেরত দেওয়ার জন্য, দুনিয়াতে ইভেন আখিরাত তো বিরাট বড় জায়গা, দুনিয়া তো ইনশাল্লাহ ফেরত দেওয়ার জন্য। কেন বাবার সঙ্গেও ছেলের
অধিকার বুঝিয়ে দিয়েছে, গণতন্ত্র করছে, ওদিকে হুজুরা সব মিলে একমাত্র হয়ে গিয়েছে, ছেলে বাপের দাস, ছেলে বাপের দাস, বেটার বউ শাশুড়ির দাসী। ইসলাম প্রত্যেককে তার নিজের প্রাপ্যতাকে বুঝিয়ে দিয়েছে। বাপের বিরুদ্ধে কেস হয় রসুলের দরবারে, আমার টাকা নিয়ে নিচ্ছে, কি আমার ক্ষতি করছে, কি হয়, বাপ এক ছেলেকে রেখে দিচ্ছে, রসুলাম বলছেন যে তুমি কি চাও তোমার বলতে ইনসাফ করুক, সব ছেলে দেখাশোনা করুক, বলছে চাই, কি আমার ক্ষতি করছে, কি হয়, বাপ এক ছেলেকে রেখে দিচ্ছে, রসুলাম বলছেন যে তুমি কি চাও তোমার বলতে ইনসাফ করুক, সব ছেলে দেখাশোনা করুক, বলছে চাই, তাহলে এরকম জুলুম করো না। বাপদেরও হিসাব আছে, অর্থাৎ ছেলে বাপ বলে কথা না, বাপ তার অধিকারটা পাবে, ছেলে তার অধিকারটা, এটা তো সব হওয়া উচিত। ছেলে কোনো কিছু বলারই নেই, ছেলে আমাকে, আমি মেয়ে দেখবো ছেলে বিয়ে করবে না, এটা জাহিলি বুঝ। রসুল সাল্লাল্লাহু বলছেন আগে মেয়েটা দেখে এসো, তুমি দেখে এসো, তোমার দেখার অধিকারটা কি করছে। এই জন্য যদি তলাকে চিন্তা ভাবনা করো, আল্লাহ রসুলের প্রতি একটা দরদ ভিতর থেকে আসে, আর অন্য সব কিছুর প্রতি দরদ আসে কি আল্লাহ বলেছে তাই। এই জন্য আমি যে সমস্ত আবেগ গুলো দেখাই, ওই যে বাবা, ওই যে ছেলে, হ্যাঁ, এসব আবেগকে আমি মানি, কিন্তু এই সমস্ত আবেগকে আমি আসল মনে করি না। ওই মায়ের অন্তরে ছেলের প্রতি করার জন্য যখন তিনি সেই মায়া তুলে নিচ্ছেন, তখন সেই সন্তানকে ফেলি মা পালিয়ে যাচ্ছে। এখানে মূল ইয়েটা কার? আল্লাহ। তিনি যদি তুলে নেন দয়া মমতা, সেটা কারোর থাকবে না। এরপর এরপর যে ভূমিকা রেখেছে আমার জন্য, তার প্রতি কৃতজ্ঞ হওয়া, কিন্তু মূল দিয়েছেন কে? আলোচনা। এইটাকে আমরা বলবো আমাদের লাইফটাকে কি করা, সেভ করা। তো সেই লাইফটা আলহামদুলিল্লাহ, এই লাইফটা যে জায়গাটা তোমরা মনে করছো লাইফ, ওইটা আসলে লাইফ না, লাইফটাকে পাওয়ার মাধ্যম। চাকরি লাইফটাকে পাওয়ার মাধ্যম, ব্যবসা লাইফটাকে পাওয়ার মাধ্যম। যদি ব্যবসা হয়ে যায় আমার ওই উপভোগ করার বাধা, ব্যবসা কমিয়ে ফেলো। ইভেন লাইফের মধ্যে আমি এটাকে বেশি বিশ্বাস করি যে, ইভেন লাইফের মধ্যে আমি এটাকে বেশি বিশ্বাস করি যে, দুনিয়ার জীবন স্ত্রী চাকরির সময় দাও, এটা করতে করতে বেরো, আমি এটা বলি। কারণ এটা যে বুঝবে না, সে সত্যটা হুরের মর্মাদাটা কি বুঝবে, তাই না? সে কি বুঝবে? মনের মধ্যে 70টা মায়ের বেলুন পেটা, এরা মনে করবে আজ কেউ ঢোল বাবা বলছে এক ঘরের মধ্যেই করে দিলে কত ক্ষতি, 70টা তার সমাজ আসবে না। একজন ব্যক্তি আমার হুরের বইটা রয়েছে, আমার এসে বলছে, মুরব্বী বলছে যে তোমার তো অনেক বই লিখেছো শুনেছি, বই দিও দিনে আমার। আমি বলছি যে এখানে একটা বই আছে, তবে সেটা চাইনিজ ভাষায় লেখা, চাইনিজ ভাষায়, আপনি কি বুঝবেন? আমি তো চাইনিজ আমি এবার দিলাম, আমি বলতে বলতে আমি দিচ্ছি যে একটা বই তো আছে, এটা তো চাইনিজ ভাষায়, আপনি কি বুঝবেন? আমি তো চাইনিজ বুঝিনি বলে খুঁজে বাংলা দেখছি হুরদের বই, তার তো বাদাম খাওয়ার সময় শেষ। এখন দেখা যাচ্ছে যে বুঝবে কিনা, আমাদের চল নেই, প্রচলন নেই। হ্যাঁ, আমাদের সমাজে এগুলোর প্রচলন নেই ওইগুলো। তো যদি আমার এই লাইফটাকে বুঝে নিতে গিয়ে আমার পিতা মাতা, আমার স্ত্রী সন্তান আমার বাধা হয়ে দাঁড়ায়, ওই বাধাকে অতিক্রম করে আমার লাইফটা বুঝে নিতে হবে। এই লাইফটাকে বুঝে নেওয়া শেখো, জান্নাতকে বুঝতে পারবা। এই লাইফটাকে বুঝে নেওয়া শেখো, আল্লাহ প্রতি কৃতজ্ঞতা আসবে। এই লাইফটাকে বুঝে নেওয়া শেখো, লাইফের উপর হতাশা আসবে না। কখনো খুব দুঃখের সময় কি চোখটাকে বুঝে নেওয়া শেখো, লাইফের উপর হতাশা আসবে না। কখনো খুব দুঃখের সময় কি চমৎকার একটা হাওয়াতে গিয়ে একটা সুন্দর শীতল পানিতে, পানির পুকুর ঘাটে কিংবা কোনো নদীর পাশে বসে দিলি, পুরা দুনিয়াতে আল্লাহ তোমার জন্য, তুমি খালি ওই বোঝো না বলে পড়ে আসো, একজনের কাছে পড়ে আসো, তা সত্য করছো, কারো কেউ স্ত্রী, কেউ
চাকরি বাকরির ব্যবসা বাণিজ্য। দুনিয়া ওরকম না, দুনিয়া অনেক প্রশস্ত। আর দেওয়া আছে আমার দুনিয়া অনেক প্রশস্ত, আল্লাহ বলছে অনেক প্রশস্ত, অনেক বড়, অনেক বড়। তো এর মধ্যে একটা অংশ এরকম মাঝে মাঝে ওই যে পিকনিক করা, এলাকা ভ্রমণ করা, অপচয় না করে, সমাজের সীমা আছে। তারপরে হচ্ছে আল্লাহ বলছেন কুলসি রুফিল আরদি, বলুন তোমরা দুনিয়াতে ভ্রমণ করো, দেখো আল্লাহ কিভাবে সৃষ্টি, বের হয়ে এসো ওদের ওই চক্রান্ত থেকে, ওদের ওই বেড়া থেকে, ওদের তৈরি করা যে সমাজের বলয় আমাকে ব্যস্ত রাখছে, আমাকে বিজি রাখছে। একটা ভেড়াওয়ালা, একটা মধ্যবিত্ত, সে তার সমস্ত দাম জমি জমা বিক্রি করে দিয়ে ওই বিভিন্ন জায়গায় পড়াচ্ছে, ছেলে পেলে পড়তে দিয়েছে, মাদকাসক্ত হয়ে বাড়ি আসছে, পড়তে দিয়ে চরিত্রহীনা হয়ে বাড়ি আসছে। এই সমস্ত হচ্ছে এর থেকে বের হয়ে এসো, সত্যিকারের অর্থে বের হয়ে এসো, আল্লাহর দিকে বের হয়ে এসো। আল্লাহ এমন পথ খুলে দেবেন, কি সহজ পথ, কি চমৎকার পথ। আমি আমারটা খাচ্ছি আর আমি সন্তানকে বড় করে দিচ্ছি, সন্তান তারটা খাবে, আমার তার জন্য জমাতে হবে। এটা কোন হিসাব নিকাশ? একটা বাচ্চাকে বলছে, বলছে তুই যাচ্ছে দেখাশোনা করছে না, বল দুইজন চলে যাচ্ছে চাকরি করতে, চাকরি করতে। তখন বলছে যে ওই ছেলে পেলে গুলো বলছে আমাদের চাকরি করতে। তখন বলছে যে ওই ছেলে পেলে গুলো বলছে আমাদের যেও না, তোমাদের তুই যাও কেন, একা একা থাকি। বলছে তোমাদের জন্যই তো করি, কি তোমাদের জন্যই। কার জন্য করছে এত কষ্ট? তোমার জন্য করছে শোনা, ঠিক আছে। এইবার যখন বাচ্চা আর একটু বড় হয়েছে তখন স্কুলে পাঠাচ্ছে। তো বলছে হ্যাঁ আমি এখন স্কুল যাবো, এখন গেম খেলবো, আমি এখন খেলা করবো। বলছে এটা তো তোমার জন্যই, তুমি বড় হয়ে তুমি তোমার করে খাবা, তোমার জন্যই। বলছে না, আমার শৈশবের ভালোবাসাগুলোকে তোমরা না দিয়ে ওই সময়গুলো নষ্ট করে আমার জন্য যে খাটাখাটি করলে সেখান থেকে খাবো, তোমার বলতে আমার জন্য করেছো, সেটাও তো আমার জীবন থেকে তুমি নিয়ে নিয়েছো। যে সময়টুকু কোলে উঠতাম বাপের কি মায়ের কি বাবা একটু ঘোড়া হয়ে পিঠের উপরে নিয়ে, হ্যাঁ যতছিলাম তোমার দিয়ে আমার জন্য করেছো, সেটাও তো আমার জীবন থেকে তুমি নিয়ে নিয়েছো। যে সময়টুকু কোলে উঠতাম বাপের কি মায়ের কি বাবা একটু ঘোড়া হয়ে পিঠের উপরে নিয়ে, হ্যাঁ যতছিলাম তোমার দিয়ে হাসান হোসেনকে একজন ব্যক্তি বলছেন যে আমার তো এরকম দিতে ইচ্ছা করে না। বলছেন যার অন্তর থেকে আল্লাহ দয়া মায়া কেড়ে আমি কি করতে পারি। তো হচ্ছে খেতে আমি ইচ্ছা করি, আমি আমার ছেলেটা বলছে একটা ভিডিও ঘুরে দিতে পারে। তার মানে খুব বেশি করা হয় না, যারা আরো বেশি করে আরো ভালো করে, উচিত। ছেলেমেয়ের মতো সম্পর্ক না করে তারা আমাকে ছেলের মতো দেখাবে কেন? তো আমি আমার যে প্রাপ্য ছিল বাবার কাছে মায়ের কাছে, একটু কোলে উঠে একটু মুখে উঠলে ভাত খাওয়া যে প্রাপ্য ছিল, উনি আমার জন্য খাটাখাটি করে ওই সময় নষ্ট করলো করে আমাকে আবার বলছে যে ছোট থেকে পড়াশোনা করে আমার একটা আদায় করে দিতে। তো আমি তখন থেকে খবর করা ছিল আমার, আমি তখন থেকে পাই তাদের। তাকে বলছে যে আমার ঋণ হয়ে গেছে শোধ কর। আমি আমার কাছে যখন আসে আমি বলে যে ওই ওই ঋণ তার দায়িত্ব ছিল, সে কি করেছে কি করেছে সে তার মতো সে করো। তুমি তোমার লাইফটাকে বের করে নাও। যদি তুমি মনে করো যে আমি কারো জন্য করবো, তুমি করতে পারো, তোমার ব্যাপার, কিন্তু এই করাটা ফরজ করে না। তোমার লাইফটা তোমার আছে, এই লাইফ থেকে তোমার বাপ মাকে ভরণ পোষণ দেওয়ার কথাটা ভিন্ন, এটা ওখানে ভুল বুঝবেন না। ভরণ পোষণ দেওয়াটা তো ভিন্ন, ভরণ পোষণের প্রশ্ন আসছে না তো, ভরণ পোষণের থেকে বেঁকেছে এটা। তুমি কতটুকু খাবা, কতটুকু তোমার দরকার বাপ মা নেই পাচ্ছে না তাদেরকে দেওয়া, এটাকে আমরা কেউ অস্বীকার করছি নাকি? তা নয়, ওনার জামাইদের তিনটে জামাই মানে আরো 5টা হচ্ছে মানে সম্বন্ধী, হ্যাঁ সবারই খরচটা ওনার তুলতে হবে হচ্ছে কাট দিয়ে, হচ্ছে এরকম হচ্ছে না। এই লাইফটা শেষ, এই লাইফটা না, এই লাইফ শেষ করতে আল্লাহ বলেন নেই। আল্লাহ কাছে যেন বলো না যে আমি সমস্ত করতে গিয়ে আমার জীবনটাই করে ফেলেছি। আল্লাহ এটা আমরা বলছি, আমি বলছি, এটা কোরআন হাদিসে এটা বলা হয়নি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে এরকমও গিয়েছে, এরকমও হয়েছে। বলছে সাহেব ছোট ভাইয়ের খরচ, পড়াশোনার খরচ পর্যন্ত না দিলে পারে বাপ মা রাগড়া এই করে এই করে।
আমাদের কাজে ফিরিয়ে দেন, প্রশ্ন করার দরকার কি? তখনও বলছে যে বাপ মা কথা শোনা, বাপ মার কথা যদি আমি সত্যি মানা করি কেবল তখন যেখানে আল্লাহর কথা শুনতে সমস্যা হয়। তাছাড়া হাদিসে বাপ মার কথা প্রচুর পরিমাণে আছে। লাইফটাকে বের করবা তিনটে জায়গাতে কারো কথা শুনবা না। একটা হচ্ছে কি ব্যবসা করবো শুনবা না। যদি তো মনে বাদাম বেচবে, বাদাম বেচবা। যদি যদি কেউ বলে যে এটা ছড়িয়েছেন, এখন অনেকে গায়ে বেঁধে যাচ্ছে, অনেকে বলছে না ওতে রসুলের অসম্মান হয় না, কাজ করেছেন সম্মান হয়, তোমাদের অসম্মান, তোমরা অসম্মান করছো যখন হাত পাচ্ছ, তোমাদের দেখে যখন মনে হচ্ছে যে রসুল সালাম সাহাবাইকেরাম দিন দাররা হাত পেতে বেরিয়েছে কিনা সন্দেহ আছে তোমাদের দেখে, ওইটা অপমানজনক হচ্ছে। রাখালকে অপমানজনক ইয়ে নাকি? রাখালকে অপমানজনক কোন শব্দ? রাখাল তাহলে মানুষ নাই? অপমানজনক শব্দ হচ্ছে সুদখোর, অপমানজনক শব্দ হচ্ছে ঘুষখোর, তাই না? রাখাল তো ভালো জিনিস, বুঝছো না? রাখাল বলেছে বলে অনেকে অনেকে মানে ওনার মতো হচ্ছে চান্দাবাজি, মানে হুজুর চান্দা হুজুর, মানে মানুষের কাছে হাত পেতে পেতে খেয়ে বেড়ায়, সেটা অপমান হচ্ছে না, অপমান হচ্ছে রাখাল বলেছে ঠিক আছে কাজ করেছে, তাই না? সেটা শোনাও। তা আমার যদি মনে হয় যে আমি আমি দুটো ভাজা ভাজা পোড়া করে বেছে খাবো, এই যে আমার যদি মনে হয় যে আমি দুটো ভাজা ভাজা পোড়া করে বেছে খাবো, এই যে আমাদের এখানে নবাবী কবাব বলে একটা সুন্দর একটা ইয়ে রয়েছে, মানে স্ট্যাটাস দেখতে হতো, তার সমস্যাটা কোথায় যায়, ভাবনাটা কোথায় যায়? এখন ওই ছেলেটা যদি ওইটাই হবে, তার অর্ধেক জীবন পড়াশোনা করে নষ্ট করার দরকার আছে? কোন প্রয়োজন নেই। তো বরং সেই সময়টুকু সে আল্লাহ রসুলের হাদিস কোরআন শিখতো, তাই সেটা সৎ, কেউ সৎ রাখাল হতো, কেউ সৎ চাষি হতো, কেউ সৎ হচ্ছে, তাই না? মানে যে যেটা হতো সৎ হতো। যাই হোক, এদের এই সিস্টেম গুলো আমরা বলবো নিজের লাইফটাকে সেভ করো। আল্লাহ তোমার লাইফটা সেভ করতে চায়, দুনিয়াতেও আখিরাতেও। এমন, হ্যাঁ, একটা শেষ কথা বলে শেষ করছে, অনেক ইয়ে হয়ে যাচ্ছে, যে একটা গল্প এরকম যে একটা মেয়েকে বিয়ে করেছে, মেয়েটা বড় লোকের মেয়ে, কোন একটা অফিসারের মেয়ে। একটা শেষ কথা বলে শেষ করছে, অনেক ইয়ে হয়ে যাচ্ছে, যে একটা গল্প এরকম যে একটা মেয়েকে বিয়ে করেছে, মেয়েটা বড় লোকের মেয়ে, কোন একটা অফিসারের মেয়ে। তো তার কথা কথা হবে না, তার হচ্ছে বাইরে আসলে হাত বাতাস করার তো কোনো প্রয়োজন মনেই করে না। তারপর দেখাচ্ছে রাত বেরোতে দেখাচ্ছে কখন যে পানি থাকে বলেই যায় না, দেখা যাচ্ছে কোন পার্টিতে চলে গেছে, মানে বন্ধু বাড়ি গেছিল, পার্টি ছিল, দেখা যাচ্ছে বাড়িতে বাড়ি নেই, গত আগামীকাল শুনছে যে গতকাল পার্টি ছিল। তো এখন দেখা যাচ্ছে যে এরকম চলছে। তখন ওই ছেলেটা ওই মেয়েটাকে মানে একদিন অন্য একটা ফ্যামিলি ভ্যান চালিয়ে খাচ্ছে, বা তার মানে স্ত্রীরা হচ্ছে একটু কম শিক্ষিত বা অশিক্ষিত, স্বামী একেবারে স্বামী নিয়ে পাগল, খাদ্য খাবার সামনে পেশ করছে, একটু এক গ্লাস পানি দিচ্ছে, একটু বাতাস করছে বসে বসে। ওই দেখে স্ত্রীকে বলছে দেখো সে স্বামী কেমন খেদমত করছে। তখন সে মেয়েরা বলছে যখন অতই ভালো, তাহলে আমাকে বিয়ে না করে তাকে বিয়ে করলে না কেন? আমি দেখলাম যে মুখ্যমত্তর হয়েছে, নয় তুমি তাহলে অত ভালো কেন হলে না যে তুমি ওরা মেয়ে বিয়ে করতে? এটাই সমাধান, কিন্তু সাধারণত এই জায়গায় ওখান থেকে বিপ্লব করো, ওখান থেকে দুঃসাহসী হও। ওই জায়গায় বাপ মা সপ্রদ গোষ্ঠীকে ইয়ে করে কেন জীবনে কোনো করনি? বাপ মা আমার করনি কোনোদিন? নিজের হাসে এবার দেখা যাচ্ছে যে কোন খাতে বাবা কত দিয়েছে, খেলাধুলা, এখন ঘুমো। তো আমাদের ছেলে ছিল, আমাদের আমাদের ফ্রেন্ড ছিল আর কি, ছোটবেলায় ছোট তো এই বাপ মা ঘুমাতে মানে কড়া হাসনে রাখতো আর কি। এখন রেখে রেখে আবদখল হয়ে গেল। ম্যাক্সিমাম যারা বেশি শাসনে রাখে, বেশি ইয়েতে রাখে, দেখো অ্যাবনর্মাল হয়ে যায়। সে অ্যাবনর্মালিটি আজ পর্যন্ত আছে, আমি নাম বলছি না, নর্মাল হয়ে যায়। সে অ্যাবনর্মালিটি আজ পর্যন্ত আছে, আমি নাম বলছি না। তো দেখা যাচ্ছে যে সবসময় ইয়েতে রাখতো, মানে হচ্ছে বিচারে রাখতো, দিয়ে ওর ওই দুটোর সময় থেকে ঘুমাতে হবে, অমুক সময় থেকে হচ্ছে পড়তে হবে, অমুক সময় থেকে হচ্ছে একটু এরকম। ও কি করতো, ওর এই জালনা নিতে পারি আসতো মানে খেলা করার জন্য। তো বাপ মা কোন জিনিসটাই বা সরাসরি করতে দিয়েছে,
কিন্তু আমার যেটা করার আমাদের কি করতে হয়েছে, আদায় করে নিতে হয়েছে। কেন্দ্রে কেটে কোনো কান্দে নেই, বাবার কাছে কাঁদতে হয়নি। হ্যাঁ, আমাদের এক ছেলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ মানে ওই বাপ বলেছে যে তোর পায়ে ধরে তুই দাঁত ঘরে যাবি না। তো সে বলছে যে তুমি আমার পায়ে ধরো, তোমার বাপ, আমি তোমার পায়ে ধরছি, তুমি দাঁত দাও। তো তোমরা কোন জিনিস আছে জোর করে আদায় করো নি, আল্লাহর দিন আদায় করতাম। খালাতো বোন বলছে আসে, মাঝে মাঝে আসে, তো বলছে যে এই আমি তো টিভিটা রাখতে চাই না বাসায়, তো ভাই তো শোনে না। চালাক চালাক, হয়তো চাচ্ছে যে একটু বলে দিক যে তাহলে আপনার আপনার সমস্যা নিয়ে থাকে, এরকম মনে করছে, এরকম বলে দেবে যে তাহলে ভাইয়ের দোষ। তো বেশিরভাগ তো হুজুরা তাই বলবে, তাহলে আপনার এক কথা আছে, স্বামী রাখছে। তো আমি বলছি যে আপনি ভাইয়ের কাছ থেকে কোনোদিন কিছু আদায় করবেন, আদায় করেন না, দিতে আসছে না, যে কায়দায় করেন এরাও সেই কায়দায় চেষ্টা করেন, দেখেন হয়ে যাবে। যদি মনে করেন যে রাখবো না, রাখবো না, ঠিক আছে, তাহলে আপনি যদি সিরিয়াস হন তাহলে ভাই শুনতে বাধ্য। কারণ আপনি কি মুসলিম সাথে করেন না, যেটা দেখা যাচ্ছে ভাই দেখতে আসছে না, কিন্তু আপনি কি ঠিক কিন্তু, কারণ আপনি কি মুসলিম সাথে করেন না, যেটা দেখা যাচ্ছে ভাই দেখতে আসছে না, কিন্তু আপনি কি ঠিক কিন্তু আদায় করতে যাচ্ছেন। এই বিষয়ে সিরিয়াস হন, দেখো যে হয়ে যাবে। যাই হোক, আমার লাইফটাকে আমি বুঝে নেবো ইনশাল্লাহ। আমার ঘুরতে যাওয়ার দরকার, একটুখানি জোনেরাও দেখবে বুঝে নেয়, ও দেখবে ঠিক মানে যত কড়া হোক, মানে গৃহস্থই হোক, ঠিক দেখা যাচ্ছে কাছাকাছি বসে সিগারেট দু পাঁচটা খাবি, ওকে তো ওদেরটা কি করছে ঠিক বুঝে যাচ্ছে। তো এতটুকু যদি ফুরসত হাওয়া কখনো না দেয় তো সেটা হবে না। মানে আমার লাইফে কি করবো, আমি আমার লাইফটাকে বুঝে নেবো, আমি কি ব্যবসা করব, আমি কি বিয়ে করবো, আর আমি কি দিন না, আমার দিন ঠিক করে দেবে না। তারপর দুটো তাবলিক করে, ওরা বুঝে তাবলিক করবো, এগুলো মানে হয় না। সে বুঝেছে করেছে, তার মনে হয়েছে আমি আমি বলতাম, আমি বুঝেছি যে আমি একটুকু শিখবো, একটুকু আমি হয়তো আরবি শিখবো, একটুকু আমি হয়তো কোরআন শিখবো, তা আমি সেটা করবো। আমার মনে হয়েছে আমি এটা করবো, আমার করতে ভালো হচ্ছে, আমি সেটা কি করবো, করবো। এখানে কেউ নামাজ ইসলাম করে, কেউ তাবলিগ করে, তার ছেলেকেও তাবলিগ করাতে হবে, করাবে, ওটা মানতে বাধ্য হবে সে, এরা প্রতাপ দেবো না। ওই ছেলেটা সে তার দিক ভালো মনে করে থাকে যে আমি একটু এক্সট্রা শিখবো, সে সেটা শিখবে। একজন বলছে, আমাকে বলছে যে বাপ মানে তো বড় গুরু, বড় উস্তাদ, হ্যাঁ, তা আমার যদি বাপা বড় গুরু হয় তাহলে বড় মাদ্রাসা গুলো শিক্ষকতা বাপারা করেন, বাপা বড় গুরু বলছে যে শিক্ষা হচ্ছে যে এখানে আসতে হবে কেন, আপনার এখানে আসতে হবে কেন, অন্য অন্য জায়গায় হবে না। বলছে আপনারা ওই যে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে গেছেন, এখান থেকে ঢাকায়, এখান থেকে রাজশাহীতে, বরিশালে কিছু মানুষ কিছু যাচ্ছে, সব জায়গায় সব রকম সমান হয়, শিক্ষা হয়। এখন বাপ বুঝলে ছেলে হয়তো বুঝেছে, ছেলে মনে করছে সব জায়গায় সব রকম সমান হয়, শিক্ষা হয়। এখন বাপ বুঝলে ছেলে হয়তো বুঝেছে, ছেলে মনে করছে যে আমি একটুকু বেশি শিক্ষা অর্জন করবো, সেটা বাপ দেখাচ্ছে কি দেখাচ্ছে, সেখানে বেকার ভাই সৃষ্টি করছে। আমি কি দিন মানবো, আমি কি কাজ করব, মানে কিন্তু মানে ব্যবসা করবো কি কি করব, আমি কাকে বিয়ে করব, এইটা আমার লাইফে সারা জীবনের ব্যাপার। আমার পুরো লাইফটা দেখা যাচ্ছে ভেলকো ছেড়ে দেবে, এমন একটা মেয়ে দেখা যাচ্ছে সে বুঝতে পারে। এই তিনটি ক্ষেত্রে বাপ মা অন্য কোন চোদ্দ গোষ্ঠীর কথা শুনবে না, লাইফটাকে বের করে নেবা। এই তিন ক্ষেত্রে সেটা থাকতে পারলে ইনশাআল্লাহ কি বাদ বাকি বিষয়গুলো হচ্ছে এইবার আনুষঙ্গিক। আমার হয়তো কেউ 5,000 টাকা ছিল, আমার ইচ্ছা কথা তা দিলাম 5,000 টাকা ভিন্ন, কিন্তু আমি আমাকে প্রবাসে যেতে হবে না। আমার যদি মনে হয় যে, আমার যদি মনে হয় আমি এলাকায় বাদাম বেচবো, আমি তাই করবো, ইচ্ছা কথা তা দিলাম 5,000 টাকা ভিন্ন, কিন্তু আমি আমাকে প্রবাসে যেতে হবে না। আমার যদি মনে হয় যে, আমার যদি মনে হয় আমি এলাকায় বাদাম বেচবো, আমি তাই করবো। হ্যাঁ, বাদাম বেশি টাকা 500 টাকা আমি বাপের দিলাম যে তুমি পাঞ্জাবি, এটা আমার সমস্যা। তাই ওরা যেটা আমাকে চাপিয়ে দেবে, যেটা আমাকে সেটা করতে হবে, তাহলে আমার কি হবে, আমার লাইফটা কিন্তু কি হলো, আমি যেভাবে চাতাম সেভাবে না সাজিয়ে আমি কিন্তু অন্য রকমের রীতি পড়ে গেলাম।
একটা পিছিয়ে পড়ে গেলাম, মন খারাপ হবে না, খারাপ লাগবে, মানে খিটখিটে থাকবে, এবার মারতে ইচ্ছা ধরে মানে অশান্তি থাকবে, ভাল লাগবে না। আর আমি যদি আমার মতো করে সাজিয়ে নিয়ে দেখাচ্ছে অন্য কাছে কঠিন মনে হবে, আমার কিন্তু ভালো লাগে। অন্য মানে এত কষ্ট কাছে করছে কি করে, কিন্তু আমি দেখাচ্ছে কি অনেক সাগর করতে পছন্দ করে, সাগর সঙ্গে কথা কথাবার্তা বলতে পারে, ঘুরে আয় ফিরে যা, হ্যাঁ তোমার সমস্যা করে দেখে। যদি বুঝ থাকে যে একটা নিচু কাজ বাপের শিক্ষা দরকার না, ঠিক না? যদি বাপের বুঝ হয় যে কাজের নিচু কাজ, বাপের কি দরকার? বাপের শিক্ষার দরকার। বাপের ফের ভক্তের গাইতে হবে, বক্তব্য করে কি কোনো কাজ ছোট নয়, শিখাতে হবে, ঠিক আছে? কাজ করে সবাই খায়, হ্যাঁ মজা করতে হবে, এই বলো মানে তাকে কি করতে হবে, তাকে শিখাতে হবে। দেখুন তখন সমস্যা তো ছেলে পেলেন না, সমস্যা কোন জায়গায়? বাপের। এরা ভয় কিন্তু কোনো ফার্ম দিয়েছে, দেখবা যে যখন ছেড়ে দেয় কাউকে, কোনো ক্রিয়েটিভ ছেলেগুলিকে যখন ছেড়ে দেওয়া হয়, তখন কিন্তু সে বেশি কিন্তু সমাজে কি করে, দেশ ও দশের কল্যাণ করে। আর যখন বাপ মা ফোর্স করতে যায় তখন সে দৌড় মারে একবার হচ্ছে মানে অনেকে ডান পিঠে হয়ে যায়, মাদ্রাসায় দিয়েছে হাফেজ, দৌড় মারে একবার হচ্ছে মানে অনেকে ডান পিঠে হয়ে যায়, মাদ্রাসায় দিয়েছে হাফেজ করবেই, তখন সে দেখা যাচ্ছে যে মাল ট্রেনে উঠে ইন্ডিয়ায়, ইন্ডিয়াকে সময় জেল খেটে বাড়ি আসছে, মানে এরকম মানে সমস্যাগুলো কিন্তু ঘটে। তো যখনই একজনের মানে বলছে যে একজনের মানে ওই এক জায়গায় সব বসে আছে গোল হয়ে, হ্যাঁ মানে ওই অন্ধকারের মধ্যে সব মনে করো যে গোল হয়ে বসে তাস খেলছিল কি যাই করছিল, কাজ চলে গেছে, সেই সময় ও পা চুলকাচ্ছে, তখন ওই এ চুলকাতে গিয়ে আরো পা চুলকাচ্ছে, যার চুলকাচ্ছে ও পাশে ছিল বসে, এ নিজের পা মনে করে কি আবার পা চুলকাচ্ছে, এত চুলকাচ্ছে কাজ হচ্ছে না, মানে তখন আচ্ছা করে চাপ দিয়ে মানে রোগ দিয়ে ওয়াক্স তুলে ফেলেছে, মাঝে ওতে কি ওতে অল্প চুলকানিতে কি হবে, ফায়দা হয়ে যাবে। এই তিনটে জিনিস বের করে নিও, সংক্ষেপ দিতেছি, বাদ বাকি ইনশাল্লাহ আমার ঠিক করতে পারবো। যদি কোনো ঝামেলা হয় দেখা যাচ্ছে কোথাও দিয়ে এটা ঠিক করা যাবে। আর যদি 10 জ্বালিনি ও ভাই কোথায় কোনো কি নেই, হ্যাঁ কোথায় কিন্তু আর কোনো কাজ হবে না। যদি আরাম একটা চাকরি অভ্যস্ত হয়ে পড়ে সে, আর দেখা যাচ্ছে তার কি যত কোথায় দেওয়া আছে না কারণ কি আর ফ্যান যাচ্ছে না, ঠিক আছে? এই জন্য আগে থেকে সেটা সেভ হয়ে নিজের লাইফটা কি করা, ই করে নেওয়া। তো এই রোজে থাকে সেটা। আসসালামু আলাইকুম।